ওকে, সো হাই এভরিওয়ান। সো আজকে আমাদের সেকেন্ড ক্লাস আমাদের এই 6901 ব্যাচের IB MBA বাই জিআরই আয়াজ। দিস ইজ জিআরই আয়াজ। আমাদের ক্লাস আজকে জুলাই 12 স্যাটারডে, সেকেন্ড ক্লাস। কিন্তু এটা আসলে আমাদের পড়াশোনার প্রথম ক্লাস বলতে ম্যাথ ইংলিশ অ্যানালিটিক্যাল বলতে আমরা যা যা বুঝি সেটা একদম প্রথম ক্লাস আছে আজকে। এর আগের দিনে আমরা জাস্ট ওরিয়েন্টেশনে গল্প গুজব করছি। ওকে, তো ম্যাথ 1 কনসেপ্টস এটা বলতে আমি কি বুঝাচ্ছি। আমি টোটাল 8টা সেগমেন্টে ভাগ করছি IB এর ম্যাথের সিলেবাসটাকে। 8টা সেগমেন্টের মধ্যে প্রথম সেগমেন্ট হচ্ছে এটা। প্রথম সেগমেন্টটা আমরা একটা সেগমেন্ট একটা উইক ধরে চালাবো, একটা উইক ধরে একটা সেগমেন্ট চালাবো। প্রথম ক্লাসটা হবে তার কনসেপ্ট সেট ক্লাস। এখানে আমরা কোনো ম্যাথ করবো না, জাস্ট আমি শিখাবো জিনিসগুলো কিভাবে কাজ করে এন্ড অল দ্যাট, সবকিছু ভাবে করে শিখাবো। এর পরের দিন মানডেতে হচ্ছে যে, ও সরি, থ্যাংক ইউ স্যার, সানডে। ও, থ্যাংকস থ্যাংক ইউ সো মাচ যিনি বলছেন, আপনাকে অনেক অভিনন্দন। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে স্যাটারডে কেমনে সানডে হয়ে গেল, সরি সানডে কেমনে স্যাটারডে হয়ে গেল। আচ্ছা, আহ আচ্ছা, ও না, এইটা আমি না নিতে পারবো না মুজির ভাই, এটাই বেটার। এটা নিয়ে অনেক জনমত জরিপ করা হয়েছে, মুনজির ইবনে হাবিব। ওকে, সো আচ্ছা, সো যেটা বলেছিলাম, এখানের মধ্যে আমাদের হচ্ছে আজকে এটার কনসেপ্ট, আমরা কালকে করবো এটার প্রবলেম, দ্যাটস ইট। তারপর আমরা একটা হোমওয়ার্ক ফাইল দিব, এই তো ওটা আপনারা করবেন। এই উইকের পরের উইকে, মানে পরের উইকের সানডেতে আমরা হচ্ছে এটার উপর একটা এক্সাম দিব আজকের টপিকগুলোর উপরে, ঠিক আছে? আচ্ছা, তো শুরু করি। তো এটা হচ্ছে আমার পরিচয় জাস্ট এমনি এক সেকেন্ড রাখতেছি এখানের মধ্যে। ইয়া, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ক্লাসের রুটিন। যারা যারা এখনো আমাকে বেশ কয়েকজন শনিবারে এনরোল্ড স্টুডেন্ট হচ্ছে যে বেশ কয়েকজন শনিবারে আমাকে জানাইছেন, ভাই আছে ক্লাস হবে না। তো ওনাদের মনে সানডে আর স্যাটারডে উল্টাপাল্টা হয়ে গেছে আর কি, আজকে আমার একটু আগের মধ্যে যেরকম হইলো আর কি। তো আমি একজনকে বলছি যে ভাই আমি কি প্রতিদিন ক্লাস করবো, সপ্তাহে 7 দিনই, একটা দিন ব্রেক উইচ ইজ স্যাটারডে। তো আমাদের ক্লাস হচ্ছে সানডে থেকে ফ্রাইডে পর্যন্ত, ঠিক আছে? আমি শুরু করছিলাম ফ্রাইডেতে হচ্ছে একটা ওরিয়েন্টেশন দিয়ে, যেটা মেইন কোর্সের বলতে গেলে অফিসিয়ালি পার্ট না ওইভাবে। আমরা সানডে থেকে শুরু করতেছি, হ্যাঁ? তো আজকে হচ্ছে এটা। সো এখানে যদি দেখেন, কনসেপ্ট বিল্ডিং প্লাস উইকলি এক্সাম অন প্রিভিয়াস উইকস ডিসকাশন, যেহেতু কোনো প্রিভিয়াস উইক নাই, তার আমাদের আছে কোনো উইকলি এক্সাম নাই, ঠিক আছে? ব্যাস, আমাদের রুটিন বোঝানো হয়ে গেছে। এইটা হচ্ছে 8টা উইকের 8টা থিম, যেটা আমরা বলছি ম্যাথের ক্ষেত্রে সানডে অ্যান্ড মানডেতে করতেছি। এই 8টা উইকের 8টা থিম, 8টা টপিক, এগুলো এখন বাকিগুলো দেখার দরকার নাই, জাস্ট এইটা নিয়ে আমি যখন ঠিক শুরু করব তখন হচ্ছে দেখাচ্ছি জিনিসটা। এটাই হচ্ছে আমাদের আজকের টপিকটা, ওকে, এই রেটের মধ্যে। এবং প্রতিটার কনসিস্টেন্সি অনেকটা এরকমই, মানে আপনাকে ধাপে ধাপে বিল্ড আপ করা হবে। প্রথমে উই উইল ডু কনসেপ্টস, দেন প্রবলেমস, মানে IBS স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন বা আরো হাই কোয়ালিটি কোয়েশ্চেন গুলো। দেন আই উইল কম্পাইল সাম এক্সট্রা কোয়েশ্চেন, যতটা পারা যায় একটা হোমওয়ার্ক ফাইল দিব, সেটা আপনারা সলভ করবেন পুরো উইক ধরে। অ্যান্ড দেন পরের উইকে লাইভ এক্সাম। সো অ্যাটলিস্ট কোনো না কোনো দিনে যদি আপনি একটু সিরিয়াস হন, হোপফুলি আপনি ম্যাথগুলো বুঝবেন আর কি। আচ্ছা, এটা জাস্ট একটু বইয়ের নামগুলো একটু রাখছি আজকে স্লাইডেও, যেহেতু অনেকে হয়তো আগের দিন ছিলেন না, জাস্ট একটু বলে রাখি। যারা বই কিনতে চান জাস্ট এই দুটো বই কিনতে পারেন, জাস্ট কোয়েশ্চেন ব্যাংক হিসেবে, প্যাটার্ন আন্ডারস্ট্যান্ড করার জন্য, প্যাটার্ন বোঝার জন্য। আর যারা একটু ডিটেলসে জানতে চাচ্ছেন, আমার আগের ওরিয়েন্টেশন ক্লাস একটু দেখে ফেলেন, ঠিক আছে? প্যাটার্ন বোঝার জন্য, প্যাটার্ন বোঝার জন্য কোয়েশ্চেন ব্যাংকের উপরে কিছু নাই। এটা যে কোনো কিছুরই, যে কোনো পরীক্ষার মেইন জিনিস হচ্ছে আগে তার অফিসিয়াল কোয়েশ্চেন্স বা মেইন কোয়েশ্চেন্স গুলা। সো এই দুটো কিনতে পারেন। আর বাকি কোনো কিছু তেমন কিনা লাগবে না, কারণ হচ্ছে যে আমি যা যা পড়াবো যা যা হোমওয়ার্ক দিব সবকিছু সব দিব। যেমন এখানে আমি অনেক কিছু দিয়ে রাখছি না, এগুলো হচ্ছে কাইন্ড অফ দ্য সোর্সেস দ্যাট আই উইল বি ইউজিং, ওকে? বাট আপনার এভাবে ধরে বেঁধে পড়ার দরকার নাই, ওকে? কোনো স্পেসিফিক্যালি কোনো কিছু ধরে বেঁধে আপনার এখনই করার দরকার নাই। আমার যা লাগে তা আমি এখান থেকে কম্পাইল করে আপনাদেরকে সফট কপি করে দিয়ে দিব, ওকে? সো স্টুডেন্টকে এটা দেওয়া হবে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। বাট এটা আমি হয়তো দিব না, এটা এটা হয়তো মানে কি, এটা আমি দিব না এভাবে করে। সো এটা আপনাদেরকে একটু নিতে হবে, ওকে? সো এই তো, এই হচ্ছে যে ব্যাপার। এবং এখানে আমি তো এখন বলি, আহ, মানে দেয়ার আর সো মেনি টপিকস, হ্যাঁ, কত রকমের টপিকস যে আছে, যে ওই টপিকগুলো আসলে আম, ওই টপিকগুলো আসলে ধরেন হচ্ছে যে আলটিমেটলি এক একটা এক একটা জায়গা থেকে বেটার, ঠিক আছে? তো এইগুলা সবসময় ইভেন আমি নিজেও মাথায় নিয়ে ঘুরি না। এটা দেখা যায় যে যখন ওয়েন আই ইন মাই জোন, যখন আমি বসি জিনিসপাতিগুলো নিয়ে, তখন জিনিসপাতিগুলা মানে ওয়ার্কআউট করে আর কি। ও আচ্ছা, এটা এখান থেকে, ওটা ওখান থেকে। সো এগুলো এগুলো কোনো ডেফিনিটিভ অ্যান্সার নাই যে এই একটা বই সেরা, এটারই এরকম। সো এই জন্য আপনারা চিন্তাই করেন না, আপনাদের কাজ খুবই সিম্পল হবে ভাই, খুবই সিম্পল। ডু মাই ক্লাস, আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টিচিং, না বুঝলে প্রশ্ন করবেন, দেন বুঝে নিবেন, বুঝে নেওয়ার পর হোমওয়ার্ক সলভ করবেন, ক্লাসে প্রবলেম সলভ করবেন, দ্যাটস ইট, শেষ। ওকে, অ্যান্ড দেন যাও। এগুলো যখন যখন সব আপনার হয়ে যাবে, যখন আপনার সব শিখা হয়ে যাবে, আপনার ফাইনাল ব্যাটেলটা কিন্তু এটা না। আপনার সাবজেক্ট নলেজটা জাস্ট 40%, এরপর আপনার মেইন ব্যাটেলটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। দেখেন, আমি যখন হচ্ছে ম্যাথগুলো করাবো ইভেনচুয়ালি, তখন কিন্তু আমি আলটিমেটলি ইয়াই করাবো আপনার,
মানে শর্টেস্ট পসিবল ওয়ে যেটা পারা যায় আমার জানার মতে, ঠিক আছে, শর্টেস্ট পসিবল ওয়ে যেটা পারা যায় সেটাতে আপনাদেরকে দেখানো ট্রাই করব। তো আপনারা দেখা যাবে শিখবেন, কিন্তু সবাই হয়তো সেই শর্ট ওয়েতে প্রথমেই করতে পারবেন না, কারো কারো সময় লাগবে, কারো 3 মিনিট 4 মিনিট লাগবে এক নম্বর করতে। দ্যাট ইজ ফাইন। দেয়ার আর ম্যাথ প্রবলেমস, আজকে আমি কয়টা কনসেপ্ট শিখাবো, বুঝাইতে লাগে অনেকক্ষণ, বাট ওয়ান্স ইউ নো দিস, খুব ইজি হয়ে যাবে, ট্রাস্ট মি, ইজি হয়ে যাবে। এবং কোনো রকেট সায়েন্স না, এগুলো একটা লজিক আছে, স্টেপ বাই স্টেপ আপনি কয়েকবার যদি দেখেন তাহলে ইভেন্চুয়ালি বুঝে যাবেন। কিন্তু প্রথমে বুঝতে অনেক কষ্ট হয়। ফাইনাল ব্যাটেলটা হবে হচ্ছে আপনাকে এই জিনিসটা টাইমের মধ্যে করতে হবে, শর্ট টাইমের মধ্যে পরীক্ষার মধ্যে টুস করে ফেলতে হবে। এবং অলসো বুঝতে হবে যে ওই পার্টিকুলার প্রবলেম কি আপনি কি পরীক্ষার সময় করবেন কি করবেন না। দ্যাট ইজ দ্য মেইন গেম অফ টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট মানে এটা না যে সবগুলো ম্যাথ আমি শর্টকাটে করব। টাইম ম্যানেজমেন্ট মানে এটা একটা প্রায়োরিটাইজ করা। আচ্ছা, 1 নম্বর কোয়েশ্চেন এটা, না ভাল লাগ, এটা আমি করতে পারবো বা টাইম লাগবে। 2 নম্বর কোয়েশ্চেন তো পারবোই না, এই যে বুঝে ফেলা, এটা ধরবোই না আমি, ধরলে পাপ হবে, আমি ওখানে ধ্বংস হয়ে যাব, এটা বুঝে ফেলা। 3 নম্বর কোয়েশ্চেন, আহা এটা ইয়ামি ম্যাথ, এটা করে ফেলবো 5 সেকেন্ডের মধ্যে। সি, এবং এখানে ভয় পাওয়া যাবে না, স্কিপ করার সময় ভয় পাওয়া যাবে না। ধরেন ধরেন আপনি টানা 1 2 3 4 7 6 নম্বর আসেন, 7 নম্বর আসছেন, ম্যাথ খুঁজে পাচ্ছেন না, ফাইন, আগায় যান, ঠিক আছে। সো মোর অন দিস লেটার। আমরা আলটিমেটলি এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলবো। জাস্ট আজকে জাস্ট প্রথম ঝলক দেখতেছেন, এক সময় বিরক্ত হয়ে যাবেন যে এই ব্যাটা খালি একই কথা বারবার বলতেছে, বাট এটা বারবার বলতে হয়, বিকজ টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য মেইন কি হিয়ার। ওকে, আচ্ছা। সো আমাদের কোর্সটা শুরু হয়েছে জুলাই 10 তারিখ থেকে। আজকে সেকেন্ড ক্লাস, কোর্স এখন 4,000 টাকা। এবং ইয়েস, আজকে আমাদের এটার সেকেন্ড ক্লাস 12 নম্বর। এবং এছাড়া আরো অনেকগুলো ফ্রি ক্লাস আছে, সবাই করতে পারেন। যারা ফ্রি ক্লাস কেমনে করবেন বুঝতেছেন না, দেখবেন যে আমি এখানের মধ্যে যে নাম্বার নাম্বার দিয়ে রাখছি আমার, এটা আমার হোয়াটসঅ্যাপ, এখানে আমাকে হোয়াটসঅ্যাপ করলে জাস্ট পেয়ে যাবেন। অথচ এছাড়াও আপনার ফোন টোনে অনেক অ্যাড আসার কথা, আমার অনেক টাকা খরচ করে অ্যাড রান করতেছি, সো ধুমায় অ্যাড যাচ্ছে নিশ্চয়ই, অনেকেই দেখতেছেন, এই আর কি। এইগুলো আমার ক্যারেক্টারিস্টিক্স, এগুলো নিয়ে এখন কিছু বলতেছি না আর, এগুলো নিয়ে ওরিয়েন্টেশন ক্লাসে বলা হয়েছে। সো কামিং ব্যাক আমাদের অ্যাকচুয়াল ম্যাথের মধ্যে, তো আমরা এখন ম্যাথের মধ্যে শুরু করব, গল্পগুজব শেষ। আচ্ছা, কি আছে এটার মধ্যে? টপিকটার নাম হচ্ছে নাম্বার প্রপার্টিজ অ্যান্ড নাম্বার সিস্টেম। নাম্বারস, সংখ্যা, সংখ্যার কি প্রপার্টিজ আছে এবং সংখ্যার নাম্বার সিস্টেম, এগুলো সবকিছু নিয়ে। এখন এটা টপিকের নামগুলো যদি আমি এভাবে আপনাদেরকে পড়ে যাই, আমি জাস্ট একবার একটু পড়ে যাব এবং আপনারা জাস্ট একটু কয়েক সেকেন্ডের জন্য একটু জাস্ট শুনবেন জিনিসপাতিগুলো, অনেকের মাথার উপর দিয়ে যাবে, ফাইন, কোনো সমস্যা নেই। এরপর আমরা পড়বো, আমরা ধরবো নাম্বার লাইন, অ্যাবসলুট ভ্যালু, ইন্টিজার্স, কনজিকিউটিভ অ্যান্ড ইভেন স্পেস সেটস, ইভেন অ্যান্ড অড, প্রাইম নাম্বার, ফ্যাক্টরাইজেশন, এখান থেকে প্রাইম ফ্যাক্টরাইজেশন হবে, ডিভিজিবিলিটি মানে বিভাজ্যতা, ভাগ যায় নাকি, জিসিএফ এলসিএম এ পর্যন্ত একরকম, দেন রিমাইন্ডার অ্যান্ড রিমাইন্ডার প্যাটার্ন এক জিনিস, আর এটার সাথে ইউনিট ডিজিট আরেক জিনিস। প্রবাবলি এক্সপোনেন্টস অ্যান্ড রুটস অ্যান্ড স্টার্স, এটা হয়তো আমি আজকে খুব বেশি কভার করবো, এটা আমি অ্যালজেব্রার সাথে আবার কভার করবো, ঠিক আছে। এটা একটা কমন জিনিস। ওকে, কেউ কিছু যদি নাও বুঝে থাকেন এই পর্যন্ত, পারফেক্টলি ফাইন, এখন কিছু পড়াই নেই আমি। চলেন আমরা শুরু করি এবার। ওকে, আমরা শুরু করি জাস্ট গল্পের মতো, ঠিক আছে, আজকে কোনো ম্যাথ করতেছি না আমরা। ওকে, জাস্ট কিছু ড্রিল করব, হয়তো একটা জিনিস শিখানোর পর আপনাদেরকে বলবো যে এটা কত। তো দেখেন, আমরা যখন নাম্বারকে হচ্ছে যে ফার্স্টে, ছোট একটা যখন বাচ্চা ছিলাম আমরা, হ্যাঁ, আমরা সবাই যখন ছোট বাচ্চা ছিলাম, আমরা ফার্স্ট নাম্বার যেটা শিখছি সেটা কোনটা জানেন? প্রথম নাম্বারটা, সেটা হচ্ছে ওয়ান, সেটা হচ্ছে ওয়ান, ঠিক আছে, একদম ফার্স্ট নাম্বার যেটা আমরা বাচ্চাকালে শিখছি। আমরা কিন্তু ফার্স্টে জিরো শিখি না। জিরো কে শিখায় একটা বাচ্চাকে প্রথমে? কেউ কাউকে শিখাইতে দেখছেন? না, ফার্স্টে ওয়ান শিখে, তারপর বাচ্চারা সবার, ও যখন ওয়ান শিখে, ওয়ানের পাওয়ারটা বোঝার পর সবার কাছে একটা চকলেট চায়। তারপরে দেখলো যে আচ্ছা, দুই বলে আরেকটা জিনিস আছে যেটা বলে দুইটা চকলেট পাওয়া যায়, ঠিক আছে, তখন যে দুই বলা শুরু করে। সো এই 1 2 3 যেটা একদম বাচ্চাকাল থেকে আমাদের মধ্যে। আজ আগের স্লাইডটা আরেকবার, কোনটা স্লাইডটা আজমিন আপু, কোন স্লাইড? আগের এটা দেখেন আরেকবার, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এটা একটু পরে দিয়েই দিব আমি। ওকে, ডান, পরেরটা যাচ্ছি। ওকে, সো সব ক্লাসের পিডিএফ নোট টোট পাবেন, তো এটা টেনশন করার কিছু নেই। সো এটা যেটা বলছিলাম, 1 2 3 ডট 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 ডট, এই যে এগুলা এভাবে করে যে আমরা আগাচ্ছি, এগুলো আমাদের কাছে ন্যাচারালি আসে, একটা ছোট বাচ্চা থেকে শুরু করে সবার কাছে ন্যাচারালি জিনিসটা আসে। এই জন্য এগুলোকে বলে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল বলতে বুঝাচ্ছি এখানে কোনো জোর জবরদস্তি নাই, ছোট বাচ্চা প্রথম থেকে 1 2 3 এভাবেই গুনে, এবং এদেরকে এই জন্য বলা হয় কাউন্টিং নাম্বার। এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের এরা যদি ন্যাচারালি আসে, আমরাও না এদের প্রতি অনেক বায়াসড। যখন আমরা ম্যাথ করতে যাই, আমরা এদের প্রতি বায়াসড, আমরা সবকিছুকে এভাবে দেখি, 1 2 3, 1 2 3 4 5 6 7 8, এভাবে এভাবে দেখা শুরু করি।
প্রবলেমটা অ্যারাইজ করে এই ধরনের এক্সাম গুলাতে, যেগুলো ধরেন এই যে আইবিএর এমবিএ পরীক্ষা বা জিআরই বা যেখানে সব জায়গাতেই ম্যাথের একটু মানে গিট্টু আছে ম্যাথের। তো যে কোনো এক্সামকে টাফ করা হয় কিভাবে জানেন? টাফ করা হয় হচ্ছে যে যা আপনি নর্মালি পারেন তার উল্টাটা নিয়ে কাজ করা। আপনি নর্মালি পারেন হচ্ছে এভাবে 1 2 3 4 5 6 7 8 9। সো ওরা চিন্তা করবে আচ্ছা তাহলে নেগেটিভ নাম্বারকে নিয়ে তাহলে দেখি তো ওদেরকে কি দিবে আপনাকে এখন নেগেটিভ নাম্বার ধরেন -6, -5, -4, -3, -2, তারপর -1। কেউ আমাকে বলতে পারবেন কেন আমি এটাকে এভাবে করে লিখছি, এইভাবে না লিখে কেন -6 থেকে বলছি? কেউ টেক্সটে লিখতে পারবেন? লিখবেন কেউ বলতে পারেন? আমি এইটা যেভাবে লিখছি অ্যাসেন্ডিং অর্ডার এক্স্যাক্টলি জারা, থ্যাংক ইউ। ছোট থেকে বড়, ছোট থেকে বড় একটা সুন্দর ইংলিশ আছে, অ্যাসেন্ডিং অর্ডার। আমরা নাম্বারকে অ্যাসেন্ডিং অর্ডারেই লিখবো সাধারণত, ঠিক আছে? আমরা অ্যাসেন্ডিং অর্ডারে লিখবো। ইয়েস সুমিত ভাই, -6 সব থেকে ছোট। তো আমরা এইভাবে করে লেখা শুরু করব। এটা একটা হ্যাবিট। নাম্বার লাইন, আরে একদম জায়গা মতো পৌঁছে গেছেন একজন। এটা একটা হ্যাবিট। এই যেটা -6 -5 এভাবে করে বলা হ্যাবিট মানে বুঝছেন? সকালে উঠে দাঁত ব্রাশ করাটা আপনি একদম ছোটবেলা থেকে করেন নাই, ছোটবেলায় কিছুটুকু হওয়ার পর করছেন, রাইট? মানে ধরেন একটু কয়েক মাস হয়েছে, একদম বাচ্চা কালে তো আর করেন নাই। মানে 2 3 বছর হয়তো হয়েছে বা এরকম সামথিং, তখন আপনাকে ব্রাশ করা শিখাইছে আর সামথিং, মানে নিজে নিজে ব্রাশ করা আর কি। এটাকে তো আব্বু আম্মু করাই দিত। তো এই যে ব্রাশ করা একটা হ্যাবিট বা যে কোনো কিছু, ঘুম থেকে উঠে কোনো একটা কাজ করতেছেন বা যেগুলো আমাদের হ্যাবিটের মধ্যে হয়ে আসতেছে, লাইফস্টাইলের পার্ট হয়ে গেছে, ঠিক আছে? এই লাইফস্টাইলের পার্ট করার জন্য আপনি কিন্তু হুট করে করতে পারেন নাই, টানা কয়েকদিন করতে হয়েছে। এখানেও সেম ব্যাপার। আপনি প্রথমে যদি যারা যারা মনে হইতেছে না -6 থেকে শুরু করবো কেমনে, ভাই করেন, আমাকে বিশ্বাস রেখে করে ফেলেন। -6, -5, -4 এভাবে করে বলা শুরু করবেন এখন থেকে, ঠিক আছে? এতে করে যেটা হবে আপনি অ্যাসেন্ডিং অর্ডারটা বুঝতেছেন। ওকে, আচ্ছা। সো এগুলো গেল নেগেটিভ নাম্বার। দেন জিরো, ও আরেকটা ডেঞ্জারাস জিনিস, জিরো। জিরোকে নিয়ে তো কথা বলা হয় নাই, ঠিক আছে? জিরো। তো হোয়াট এভার থিংস দ্যাট ইউ আর লিভিং বিহাইন্ড, যখন হচ্ছে যে আপনি কাউন্টিং নাম্বার করতেছিলেন, সেগুলো হচ্ছে এখানের মধ্যে একটু দাঁড়ান। ওকে, সো যেগুলো যেগুলো হচ্ছে যে আপনি ছেড়ে দিচ্ছিলেন, সেগুলো হইতেছে যে আপনাকে এখন মানে গিট্টু করার জন্য দিবে, পরীক্ষার মধ্যে আটকানোর জন্য দিবে। সেটা হচ্ছে যে কোনো এই ধরনের এক্সামের মেইন মূলনীতি, ঠিক আছে? তো আপনি 1 2 3 গুলো কাউন্টিং নাম্বার, বাট আমি অলরেডি যেগুলো বলে ফেলছি -6 থেকে -1, দেন জিরো, যদি এইগুলোকে ইনকর্পোরেট করেন, এই সবগুলো মিলায়া -6 থেকে শুরু করে -5 থেকে শুরু করে, তারপরে এখানে ধরেন জিরো, তারপরে এখান থেকে 1 1 2, এই সবাই মিলে আমরা যাদেরকে বলি এদেরকে বলা হয় ইন্টিজার্স। তো এই ক্লাসের এখন যা যা বললাম তার মেইন কথাটা হইতেছে, যখনই আপনাকে এক্সামের মধ্যে বলবে যে PQR ইন্টিজার্স, আপনাকে তখন বলে দিল এভাবে করে, কনসেপ্টস এর কাজ হচ্ছে যে আমরা কালকে যে ম্যাথ গুলো করবো সেটার একটা বেস ওয়ার্ক, ঠিক আছে? দেখবেন ম্যাথের মধ্যে এভাবে বলা থাকবে XY আর ইন্টিজার্স, PQR ইন্টিজার্স। এখানে মেজরিটি যে মিস্টেকটা হয় সেটা হচ্ছে ইন্টিজার্স এর 3টা ক্যাটাগরিকে মানুষ ভুলে যায়। কি নিয়ে কাজ করে? ফার্স্টে মানুষ কাউন্টিং নাম্বার নিয়ে কাজ করে, দেন দ্বিতীয় দফার মানুষ নেগেটিভ নাম্বার নিয়েও কাজ করে, কিন্তু জিরোকে নিয়ে কেউ কাজ করে না। অথচ জিরো কিন্তু ইন্টিজারের পার্ট। সো যখনই আপনাকে বলবে যে PQ আর ইন্টিজার্স, ইউ নিড টু ওয়ার্ক উইথ 3 ডিফারেন্ট ক্যাটাগরিজ। একটা হচ্ছে সবার আগে কাজ করবেন জিরোকে নিয়ে। সবার আগে কেন? বিকজ ও মেক্স ইয়োর লাইফ ইজিয়ার। কেন? যে কোনো একটা নাম্বার ধরে না, যে কোনো একটা কিছু আছে x + 5 = 7, এক্স এর ভ্যালু জিরো বসায় দেন, খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে সবকিছু। সো যে কোনো ধরনের জায়গাতে যখন জিরো যদি বসায় দেন, জিনিস ক্যালকুলেশন অনেক ইজিয়ার হয়ে যায়। তো ওয়েন ইউ হ্যাভ দ্যাট অপরচুনিটি, ইন্টিজার্স বলছে স্টার্ট উইথ জিরো, যেটা একটা স্কিল, এটা মাথায় রাখেন। এরপরে আপনি কাজ করেন হচ্ছে যে ওয়ান নিয়ে, যেহেতু হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। এরপর আপনি কাজ করবেন -1 নিয়ে, যেহেতু একটা নেগেটিভ ইন্টিজার। ব্যাস, এটা জাস্ট এটা প্রথম দফা। যখন আপনাকে এরকম ইন্টিজার্স কথা বলতেছে, খেয়াল রাখবেন ট্রাই টু পিক দ্য অল টাইপস অফ ইন্টিজার্স এবং ইজি ইজি ইন্টিজার্স। অল টাইপস বলতে বুঝাচ্ছি জিরো, ওয়ান, -1, নিউট্রাল, পজিটিভ, নেগেটিভ। এই জিরোকে
নিউট্রাল বলে। তো আমি যদি এখানের মধ্যে আরো দুটো শব্দ আছে, যে দুটো শব্দ প্রথম প্রথম খুব প্যারা দেয় সবার, কেউ যদি বলে নন পজিটিভ ইন্টিজার্স, এর মানে হচ্ছে জিরো থাকবে আর নেগেটিভ গুলা থাকবে। ঠিক আছে? যদি বলা হয় নন নেগেটিভ ইন্টিজার্স, তখন এগেইন জিরো থাকবে, পজিটিভ গুলা থাকবে। খেয়াল করেন, নন পজিটিভ মানে পজিটিভ ছাড়া বাকি সব, মানে জিরো আছে। নন নেগেটিভ, নেগেটিভ ছাড়া বাকি সব, দ্যাট মিনস জিরো আছে এখানের মধ্যে। এইগুলো বলে, কিন্তু এই দুটো শব্দতে প্রথম প্রথম সবাই প্যারা খায়, ইভেনচুয়ালি ঠিক হয়ে যায়। ওকে, আচ্ছা। এখানের মধ্যে আর কিছু নাই, আমরা যদি এখানে চলে আসি এখন আবার। এইখানের মধ্যে যেটা থেকে শুরু করছিলাম, ন্যাচারাল নাম্বার হচ্ছে এগুলা, এবং অ্যাসেন্ডিং অর্ডার সাজানোর পরে আমরা এইটা যেটা পাইছি, এটা হচ্ছে আমাদের মেইন শিক্ষা আজকে, ইন্টিজার্স। এবং এই ইন্টিজার্স থেকে আমরা এখন একটা জিনিস যেটা করবো, যে সুমিত ভাই মনে হয় নাকি, এই যে ইয়াসিন আরাফাত বলছিলেন যে নাম্বার লাইন, এইখান থেকে আমরা নাম্বার লাইনের কনসেপ্টে চলে যাব। নাম্বার লাইন, নাম্বার লাইনটা হচ্ছে এরকম, এরকম একটা নাম্বার যেখানের মধ্যে আল্লাহ দুনিয়া সব নাম্বার আছে, সব রিয়েল নাম্বার আছে। দেখেন, আমরা অনলি রিয়েল নাম্বার নিয়ে কাজ করবো, আমরা ইমাজিনারি নাম্বার, ওই যে ইঞ্জিনিয়ার মানুষরা যেটা খুব করেন, এরকম আই দিয়ে ইমাজিনারি নাম্বার, এটা এখানে নাই। ঠিক আছে, ওটা এখানে নাই, এখানে এগুলা নাই, এখানে এগুলো আসবে না, কমপ্লেক্স নাম্বার, ইমেজ, এগুলো সব আসবে না। ঠিক আছে, আমরা শুধু রিয়েল নাম্বার নিয়ে কাজ করতেছি। তো নাম্বার লাইনের মধ্যে সবগুলার রিয়েল নাম্বার আছে, সবগুলো রিয়েল নাম্বার আছে। ঠিক আছে, সবগুলো রিয়েল নাম্বার বলতে জিরো, তারপরে যে ওয়ান, টু, -1, -2, -3। আচ্ছা, আমি যে বললাম সবগুলো রিয়েল নাম্বার আছে, তাহলে এই জায়গাগুলোতে কিছু আছে না, আমাকে বলেন তো। একই না, এখানে কিছু না কিছু আছে না, যেহেতু এখানে মধ্যে, যে এটা তো যেহেতু একটা কন্টিনিউয়াস জিনিস। ইয়েস, এগুলো ফ্র্যাকশন। এবং এটা হচ্ছে আপনাদের আরেক গিট্টু লাগার জায়গা, আরেক গিট্টু লাগার জায়গা কিরকম, দেখবেন যে যে জায়গার মধ্যে হতেছে যে আপনার, ওই যে এটাও কিন্তু আনকমন, কে কে ফ্র্যাকশনের কথা চিন্তা করবে, কে ফ্র্যাকশনের কথা চিন্তা করে। আমরা সবাইকে মেইন নাম্বার, গোটা নাম্বার নিয়ে কথা বলি, রাইট? মানে যে কোনো জিনিস যেটা উল্টা, সেগুলো হচ্ছে এরকম কম্পিটিটিভ এক্সাম গুলোতে আসে, ম্যাথের মধ্যে। এটা হচ্ছে যে আমরা বলবো এই নাম্বারটা এরকম, যে এক্স লাইজ বিটুইন 0 and 1, এটাকে আমরা এভাবে বলতে পারি পজিটিভ ফ্র্যাকশন। আচ্ছা, আর এটা তো অনেক দুষ্ট একটা জায়গা, এটা তো ভয়ঙ্কর, এই যে এই জায়গাটা, যেটা এই পার্টটা, এরা হচ্ছে -1 থেকে 0-র মধ্যে, এটাকে আমরা বলতে পারি নেগেটিভ ফ্র্যাকশন। অনেক দুষ্টু। ঠিক আছে, এরা হচ্ছে যে এদের অনেক ঝামেলা আছে। এটা তাও মোটামুটি ইজি। আচ্ছা, বা এটা এর মধ্যে গ্যাঞ্জাম আছে, একটু করে বলবো আপনাদেরকে। আচ্ছা, একজন বলছেন হোয়াট অ্যাবাউট শুধু পজিটিভ বললে, শুধু পজিটিভ বললে ইয়া জিরো বাদ যাবে, দোলন বড়ুয়া, শুধু পজিটিভ বললে জিরো বাদ যাবে, এটা একটু মাথায় রাখেন। সো শুধু পজিটিভ যখন বলতেছেন, শুধু পজিটিভ যখন বলতেছেন, তখন কিন্তু আপনি জিরো নিচ্ছেন না। জিরো কিন্তু নিউট্রাল। হ্যাঁ, জিরো নিউট্রাল। ঠিক আছে, শুধু নেগেটিভ বললেও জিরো বাদ যাচ্ছে, শুধুমাত্র নন পজিটিভ, নন নেগেটিভ বললে জিরো আসতেছে, খেয়াল রাখেন। আচ্ছা, ওকে, তাহলে জিরো নিউট্রাল, এটা মাথায় রাখেন। একটু এক জায়গায় লিখেও রাখবো, যে লিখেও দিই, এখানে তো লিখছি। ও, এখানে লিখিনি আমি, এটা জিরো যে নিউট্রাল এটা লিখি নাই, জিরো নিউট্রাল। ওকে, আচ্ছা। সো এইটা যে গেল, এই পুরো জিনিসটা হচ্ছে নাম্বার লাইন। নাম্বার লাইন কেন ইম্পর্টেন্ট লাইফে, ম্যাথের মধ্যে যখনই আপনি প্যারা খাবেন, আপনি যদি নাম্বার লাইন কনসিডার করেন, আপনার লাইফ অনেক ইজি হয়ে যাবে। অনেক সময় আপনার এটা বুঝতে হয় যে কোন নাম্বারটা বড়, কোন নাম্বারটা ছোট। ঠিক আছে, নাম্বার লাইনের মধ্যে যে জিনিসটা ডানে, সেই জিনিসটা হচ্ছে বড়। সো নাম্বার লাইনের মধ্যে রাইটে যে, সে হচ্ছে বিগার। যত রাইটে তত সে বিগার, যত বাম ডানে তত বড়। সিম্পল রুল, দ্যাট মিনস কখনো এই -3 আর -2 এর মধ্যে ঝগড়া লাগলে আপনি কাকে বড় বলবেন? ওকে, -2 কে। ঠিক আছে, এরকম যত ডানে তত বড়। সো নাম্বার লাইন অনেক সময় যেটা হয়, ধরেন আপনার আইবির পরীক্ষা কিভাবে হয় নিশ্চয়ই জানেন, একটা পেপার বেসড পরীক্ষা, কোয়েশ্চেন দিবে, যে কোয়েশ্চেন আপনি বাসায় আনতে পারবেন না, ওই কোয়েশ্চেনের মধ্যে রাফ করতে হবে। আই হোপ আপনার এগুলো জানেন হয়তো, আচ্ছা না জানেন না মনে হয় অনেক, আমি একটু বলে নিই। প্রশ্নটা যদি দিবে, প্রশ্নটার সাইডে সাইডে রাফ করতে হবে। ঠিক আছে,
ওই পোর্শনের মধ্যে সাইডে সাইডে রাফ করতে হবে। তো খুব বড় বড় করে রাফ করার অভ্যাস থেকে একটু ঠিক করেন নিজেকে, ছোট ছোট জায়গাতে রাফ করার অভ্যাস করেন। দ্যাট মিনস এই ছোট একটা স্পেস আছে, এই স্পেসের মধ্যে ধরেন আপনি ছোট করে লিখবেন পেন্সিল দিয়ে, এটা ভালো হয়। আর পেন্সিল দিয়ে রাফ করার একটু অভ্যাসটা করলে আরো ভালো হয়, কারণ কলম দিয়ে যদি করেন কোনো কারণে যদি আপনার ভরে যায়, এবং সাধারণত যায়, তখন আর মুছে স্পেসও বাড়াইতে পারবেন না। সো এটা নিয়ে আমি মোর অন দ্যাট লেটার, আমি আস্তে আস্তে আরো কথা বলবো ব্যাচের মধ্যে, আপনাদেরকে ওইভাবে গাইডলাইন দিব যে কেমনে পেন্সিল পেন্সিল কতটুকু স্টাইলে শার্প করে রাখতে হবে, সেটা নিয়ে আমার একটা বিশেষ থিসিস ছিল। আমি অনেক ওইভাবে কাজ করছিলাম যে কতটুকু স্টাইলে পেন্সিলকে শার্প করলে এবং কোন পেন্সিল ইউজ করলে খুব ভালো হয়। ঠিক আছে, এরকম আর কি। তো বলবো এগুলো অনেক কথা, বাট আপাতত মেইন কথা, রাফ অল্প জায়গায় করার অভ্যাসটা করতে হবে, পেন্সিল দিয়ে করার অভ্যাসটা করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, মানে এক একটা এক্সামে এক একটা স্টাইল থাকে। যেমন আইবিতে কোনো ক্যালকুলেটর নাই, তো আপনাকে ওইভাবে ওইভাবে মেন্টালিটি প্রিপারেশন নিতে হবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে মেন্টাল ম্যাথ জানতে হবে। তো এই মেন্টাল ম্যাথ নিয়ে কিছু কথাবার্তা বলবো ক্লাস একটু আগানোর পরে। মেন্টাল ম্যাথকে আমি আলাদা করে ঢুকাই নাই। আম, আজমিন আপু, শার্প করা লাগবে না এভাবে করে, মানে শার্প করার না, ঝামেলা থেকে উদ্ধার করার জন্য হচ্ছে আমি অন্য স্টাইল বলবো। মেকানিক্যাল পেন্সিলের ব্যাপারটা আমি আসলে নিজে ইউজ করি নাই, তো আমি জানি না যেটা খুব কনভেনিয়েন্ট নাকি। ঠিক আছে, ওকে, এটা নিয়ে পরে আমি একটু এক কাজ করবো, এটা আমি মেকানিক্যাল পেন্সিল নিয়ে গবেষণা করে আপনাকে জানাবো। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, সো এখানে আমাদের গেল, এখানে গেল, মোটামুটি নাম্বার লাইন কথা বলে ফেলছি। সো যখন যখন যেটা বলেছেন নাম্বার লাইনের মধ্যে আপনি ছোট্ট করে এক জায়গায় যদি একটু একটু করে নাম্বার লাইনটাও আঁকতে পারেন, ধরেন আপনার কনফিউশন হচ্ছে কোনো একটা কারণে, সমস্যা নাই, আপনি জাস্ট ওটা দেখে বুঝে ফেলতে পারবেন। এটা হচ্ছে নাম্বার লাইন শেখার মেন উদ্দেশ্যটা। ঠিক আছে, ওকে। আমাদের নাম্বার লাইন গেল। এখন নাম্বার লাইন থেকে আমাদের যে জিনিসটা আসবে এরপর, এখনো কিন্তু আমরা সবকিছু বলি নাই, কাইন্ড অফ অনেকটুকু বলে ফেলছি। আহ এখানের মধ্যে ধরেন এইগুলো হচ্ছে ইন্টিজার, এটা 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 এটা, এই জায়গা, সরি, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এগুলো কিন্তু ইন্টিজার না। সো আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে যে ওকে কি ইন্টিজার বলে ডিফাইন করে দিতেছে, নাকি জাস্ট ওকে জাস্ট এমনি নাম্বার বলছে, যা কিছুই বাকি বলে নাই। যদি বলে যে পি কিউ আর পজিটিভ নাম্বারস, আমাকে এটার কথা বলেন, এটা কি ইন্টিজার? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি করতেছি, ম্যাথের মধ্যে যে শব্দগুলো থাকে ওগুলাকে ভেঙে ভেঙে কথা বলতেছি, যাতে করে আপনারা ওটাতে আইক করে প্যারা না খেয়ে যান। তো পি কিউ আর পজিটিভ নাম্বার যদি বলে, সো দ্যাট মিনস এখানের মধ্যে কিন্তু কাবজাব আছে। এরা কিন্তু, এরা বুঝছেন, এরা হচ্ছে এরা 0, 1, 2, এরা সবাই হইতে পারবে পজিটিভ নাম্বারস, মানে ওরা ইন্টিজার্স হইতে পারবে, এরা নন ইন্টিজার্স হইতে পারবে। সো এরা পজিটিভ নাম্বারস, এরা হচ্ছে ফার্স্ট অফ অল পজিটিভ। এরা এই যে সুন্দর করে লিখছেন তাহমিদ ইমাম রাত, যে ক্যান বি পজিটিভ ইন্টিজার্স অ্যান্ড ফ্র্যাকশন, ইন্টিজার্স প্লাস আমরা এভাবে বলি নন ইন্টিজার্স, ব্যাস, নন ইন্টিজার্স হইতে পারে। কিন্তু ভাই ওরা পজিটিভ হবে, ওরা পজিটিভ হবে, নেগেটিভ হইতে পারবে না বা জিরো হইতে পারবে না, শেষ, এটুকু। ফ্র্যাকশনস অলসো, ইয়েস। আচ্ছা, সো একটা কথা গেল। এখন এখান থেকে আমাদের অড অ্যান্ড ইভেনের ব্যাপারটা একটু বুঝতে হবে, এখন আস্তে আস্তে আমরা ওদিকে যাচ্ছি। অড, আচ্ছা, অড ইভেনের আগে একটু এটা এটা বলে ফেলি। অড ইভেনের আগে এই জায়গাগুলোতে আমি একটু আসলে ফ্রি প্লে করি, আমি মানে খুব মানে বানায় রাখি না জিনিসপাতি গুলাকে। ধরেন ম্যাথের প্রবলেম গুলো যেন আমি বানাই, মানে ম্যাথ প্রবলেম সাজায় নিয়ে আসবো, এগুলোতে আই আই লেট মাই মানে ডিসকাশন ফ্লো। বিকজ এই ফ্লোতে দেখা যায় যে লিখে লিখে পড়ালে আপনাদের বেটার হয় আর কি ইয়াটা। একেবারে দেখা গেলে দেখা যেত আপনাদের ফার্স্ট ধরতে প্যারা হইতো, এটাই চেষ্টা করেছি আর কি। সো আমি এটা করি, এখন আপনাদের একটু পজিটিভ নেগেটিভ একটা ইন্টারাকশন দেখাই দিই। ধরেন একটা নাম্বার পজিটিভ, একটা নাম্বার নেগেটিভ, উই অল নো এদেরকে ইন্টু করলে এরা হবে মাইনাস। পজিটিভ ইন্টু পজিটিভ, এরা হচ্ছে পজিটিভ। ওকে, দ্যাটস ইট। এটা মাথায় রাখেন। এটা আপনারা সবাই জানেন, বা জাস্ট মাথায় রাখবেন। অনেক সময় কিছু ম্যাথ জাস্ট এই লজিক থেকে কাজ করবে, যে ধরেন ও পজিটিভ নাম্বার, ওই পাশে নেগেটিভ নাম্বার, ইউ নিড টু ফিগার আউট গুন টুন করে যে ওরা কি হইতেছে। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা হচ্ছে যে এরকম অড এন্ড ইভেনের কথা যদি বলি, এখন এটা একটু আলাদা পেজে করি। অড অ্যান্ড ইভেন, অড এন্ড ইভেনের ব্যাপারটা অনেকটা এরকম। ধরেন 1, 3, 5, 7, 9, এরা হচ্ছে অড, মানে বেজোড়। আর ইভেন কারা? 2, 4, 6, 8, 10, এই পর্যন্ত আপনারা জানতেন। এখন জাস্ট দুটাতে দুইটা লেয়ার দিচ্ছি আপনাদের।
একটা হচ্ছে জিরো ইজ এ ইভেন নাম্বার। ওকে, কে কে ফোন, জেসিয়াস আইফোন, কেন শুনতে পাচ্ছেন না আমাকে? সবাই শুনতে পাচ্ছেন? শুনতে পাওয়ার কথা, নাহলে তো এতক্ষণে আপনারা বিদ্রোহ করতেন মনে হয়। অল গুড, অল গুড। আচ্ছা, আপনার এন্ডে কিছু একটা দেখেন তো, আপনি ইয়া করছেন না? সামুনা পুসিরো আইবিএ তো। আচ্ছা, সামুনা সুন্দর প্রশ্ন আছে, জিআরই তে জিরো ইভেন, আইবিএ তো জিরো ইভেন, হ্যাঁ আইবিএ তো জিরো ইভেন। ওকে, এটা এইভাবে করে ট্রিট করা হয় কম্পিটিটিভ এক্সামে। আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন, আইবি এর আইবি এর ম্যাথ গুলো আসলে কিসের উপর বেস করা জানেন? আইবি এর যে ম্যাথ গুলা, এন্টায়ার আইবি এর সিলেবাসটা হইতেছে যেরকম, না শুধু ইটিএস না, এখানে আছে হচ্ছে ফার্স্ট অফ অল এসএটি, জিআরই এন্ড জিম্যাট। একটু জিম্যাট এর প্রতি ঘেঁষা বেশি। ওকে, প্লাস আমাদের যে সাবকন্টিনেন্টের ম্যাথ গুলো, অর্থাৎ আমাদের এনসিটিভির ম্যাথ প্লাস হচ্ছে ইন্ডিয়ান যে ম্যাথ গুলো। ওকে, ইন্ডিয়ান যে ম্যাথগুলো এগুলো, তো এই সবগুলোরই মিলে একটা ঝালমুড়ি বানাইছে আর কি আইবি এর ম্যাথটাতে। হ্যাঁ, তো এখানের মধ্যে এইগুলার জিনিস মানে আমেরিকান স্টাইলটাও আছে, এসএটি জিআরই জিম্যাট গুলো সব আমেরিকান, প্লাস ইন্ডিয়ান, প্লাস হচ্ছে এটা। আর ইন্ডিয়ান মানে এটা আলটিমেটলি আমরাই আর কি, মানে আমাদের ম্যাথ আর ইন্ডিয়ান ম্যাথ গুলো সেমই, ইন্ডিয়ান পাকিস্তান বা এনসিটিভির ম্যাথ ওই একই একই জিনিস হয়ে আসছে, ওইটাই জাস্ট সবার কাছে ছড়াইছে। আচ্ছা, ব্যাস আমি তো এটা নিয়ে কথা বলে ফেলছি। সুন্দর একটা প্রশ্ন আসছে, -2 কি ইভেন? আমি ওদিকে যাচ্ছিলাম এখন, ওয়ালিদ ভাই, থ্যাংক ইউ। সো বেসিক্যালি -2, -4, -6, -8, দিজ আর অলসো ইভেন, এগুলোও ইভেন। আর আমরা যদি এখানে আসি, সিমিলারলি -1, -3, -5 এরাও হচ্ছে অড, অর্থাৎ নেগেটিভ ইন্টিজার্স গুলাও অড এন্ড ইভেন হবে। প্রতিটা নেগেটিভ ইন্টিজার, ইন্টিজার, হ্যাঁ মানে পূর্ণ সংখ্যা যেটা ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার গুলা মানে গোটা নাম্বার গুলা নেগেটিভ, এটা প্রত্যেকে অড হবে, অড আর ইভেন দুটার মধ্যে হবে। ঠিক আছে, অডও হবে ইভেনও হবে। কিভাবে হবে? এবার এটা নিয়মটা হচ্ছে খুবই সিম্পল, মানে দুইটা লজিক, জিরো কেন হচ্ছে যে আপনার আহ, মানে ইভেন, তো এটা নিয়ে এত ম্যাথমেটিক্যাল মানে আলোচনা করতে গেলে আর আপনাদের আইবে টিকা লাগবে না। জাস্ট আপাতত মানে জাস্ট যেটুকু বলতে পারি সেটুকু হচ্ছে এরকম, দেখেন প্রতি দুই পর পর চেঞ্জ হচ্ছে না, -2 এর পর জিরো, জিরোর পর টু, টু এর পর ফোর, ফোর এর পর সিক্স, দুই পর পর দেখেন, -5 3, -1 1 3। সো দুই অল্টারনেট পর পর আইদার এটা অড হবে নয়তো এটা ইভেন হবে। এই তো, দ্যাটস ইট। আর আরো রিজন আছে। সবচেয়ে বেসিক ডেফিনেশন কি জানেন ইভেন এর নাম্বারের? ইভেন নাম্বারের বেসিক ডেফিনেশন হইতেছে যে ওই নাম্বারকে টু দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার পাওয়া যায় জিরো। সো হ্যাঁ, একজন বলেই দিছে অলরেডি, হ্যাঁ এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, যে ইভেন নাম্বার ডিভাইড বাই টু, আমি ফার্স্ট একটু বাংলা লিখি এটাকে, হ্যাঁ, কারণ আপনাদের অনেকে একটু প্যারা হবে, ভাগশেষ জিরো। ভাগশেষের ইংলিশ যেটা আমরা আজকে শিখবো সেটা হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডার, হ্যাঁ, যেটা রিমেইন করে আছে, রয়ে গেছে, তো কিছুই থাকে না। সো ইভেন নাম্বার মানে কি, ওকে দুই দিয়ে ডিভাইড ডিভাইড করা যায়। এখন একটা খুব ইম্পর্টেন্ট কথা, একটা নাম্বারকে ডিভাইড করা দুই দিয়ে যার ভাগশেষ জিরো, এই কথাটা আরেকটা মানে হচ্ছে এরকম, এই ওয়ার্ডটাও খুব ইম্পর্টেন্ট, ডিভিজিবল বাই টু। ডিভিজিবল বাই টু, একটা নাম্বারকে টু দিয়ে ডিভাইড করলে যদি জিরো রিমাইন্ডার পাওয়া যায়, তার মানে ওই নাম্বারটা ডিভিজিবল বাই টু। এই শব্দগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমি একটু বারবার বলতেছি তাদের জন্য যারা হচ্ছে স্পেসিফিক্যালি একদম প্রথমবার শুনতেছেন, আর যারা অলরেডি জানেন তারা তো একটু একটু চিল আর কি। কনসেপ্টের ক্লাসে আপনাদের যারা অলরেডি খুব মাঝ লেভেলে আছেন প্রিপারেশনের, যা অনেকেই আছেন, তারা খুব কনসেপ্টের ক্লাসে যে খুব আকাশ ছোঁয়া জিনিস পাই যাবেন এরকম কিছু না, জাস্ট মানে থাকেন আর কি, ইয়ার করার। আচ্ছা, ক্লাস নিচ্ছি, কষ্ট করে দেখেন। আচ্ছা, সো অড এন্ড ইভেন এর ব্যাপারটা বুঝছেন, এদের প্রত্যেকটা নাম্বারকে আপনি যদি দুই দিয়ে ডিভাইড করেন রিমাইন্ডার পাবেন ওয়ান। অড নাম্বারের ব্যাপারটা হচ্ছে রিমাইন্ডার পাওয়া যায় ওয়ান, আর ইভেন নাম্বারের ব্যাপারটা হচ্ছে রিমাইন্ডার পাওয়া যাবে জিরো, ভাগশেষ শূন্য। ওকে, আচ্ছা, এটা গেল, অড এন্ড ইভেন গেল। এখন অড এন্ড ইভেনের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাদের দেখবেন যে বিভিন্ন বইটের মধ্যে এরকম দেওয়া থাকবে, এরকম আহ এই কনসেপ্ট গুলো দেওয়া থাকে যে অড কে
অড দিয়ে গুণ করলে কি হয়, অডকে ইভেন দিয়ে গুণ করলে কি হয়। হ্যাঁ, তো এইগুলা এভাবে ফর্মুলা দিয়ে মনে রাখেন না, মাথা খারাপ হয়ে যাবে। একটু ফিল করেন। আমি একটু ফিল করার স্টাইলটা বলে দিচ্ছি। এটা জীবনে এমনি করে মনে থাকা যাবে না, এটা এমনিতে আপনি, বাই দ্য ওয়ে, এটা যদি এমনি তো ভুলে যান, জাস্ট 1 আর 2 নিয়ে কাজ করে বের করতে পারবেন। বাট আমি চাই যে আপনার একটু কনসেপচুয়ালি চিন্তা করেন এভাবে। একটা অড নাম্বার আর একটা অড নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা হইতেছে, ঠিক আছে? ঠিক আছে, তো ও শেষে অডই হবে। ওকে, ঠিক আছে। তো একটা অড নাম্বার, এটা দেখেন, 1 1 1, 3 3 9 যেগুলো আছে, বা 5 5 25, সবগুলো এরকম। একটা অড কি ইভেন দিয়ে মাল্টিপ্লাই করলে, দেখেন ও অলরেডি একটা ইভেন দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল না, হয়ে গেছে না? তাহলে ওর মধ্যে অলরেডি একটা ইভেন নাম্বারের যে প্রপার্টি, সেটা চলে আসার কথা না ওর মধ্যে এখন গুণফলটার মধ্যে, উইচ ইজ কি, 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0। তো অলরেডি ইভেনের প্রপার্টি একটা ওর মধ্যে আছে, অড দিয়ে গুণ করলেন, ইয়াস, ও ইভেনই হবে, হইতে বাধ্য। ধরেন ব্যাপারটা এরকম, একটা নাম্বার হচ্ছে 3 which is odd, then you multiply it with 4 which is even। তো অলরেডি ইভেন আছে এখানে একটা জায়গাতে, গুণ করার পরে এই নাম্বারটা তো ইভেনই হবে, তাই না? এবং দেখেন, ও ইভেন হওয়া মানে কি, ওর মধ্যে একটা 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, ওকে 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে। এই 2টা তো আর কেটে নেন নাই আপনি, ওই 2কে তো আপনি ছাড়া দেন নাই, ওই 2কে সহই দিচ্ছেন। সো দ্যাটস ইট। সো এভাবে একটু কনসেপচুয়ালি চিন্তা করে করে এগুলাকে কইরেন, মানে এগুলাকে এমনি করে গদবাদ ভাবে মুখস্থ করতে যায় না। তারপর ধরেন এরকম, এটা তো গুণেরটা, যোগেরটা কিরকম, অড এর সাথে অড যোগ করলে ওর মধ্যে একটা অড আছে, ওর মধ্যে একটা অড আছে, ব্যাপারটা কিরকম, ধরেন এরকম জোড়া জোড়া ছিল, জোড়া জোড়া ছিল, ঠিক আছে, জোড়া। এই অডের মানে হচ্ছে এখানে একটা অড আছে, মানে একটা সিঙ্গেল। সিমিলারলি ওর মধ্যে ধরেন এরকম একটা সিঙ্গেল আছে, তো ওর একটা সিঙ্গেল মিলেই অড থেকে মানে ওরা ইভেন হয়ে যাবে। ওকে, অড শব্দটা মানে হচ্ছে অড, মানে একা আছে একজন, অড লাগতেছে দেখতে, এই টাইপের চিন্তা করতে পারেন আর কি। তো এইভাবে দেখেন, আপনাদের মুখস্থ করার দরকার নাই, আপনার হচ্ছে জিনিসটা একটু এভাবে চিন্তা করলেই বেটার হয় আর কি। একটু চিন্তা করে নিয়েন জিনিসটাকে, যখন ম্যাথ গুলো করবেন কিছুক্ষণ বসে একটু চিন্তা করবেন খাতার মধ্যে, আচ্ছা অড অড, ইভেন অড, আচ্ছা এটা কি হইতেছে, ওকে দ্যাটস ইট। সেখানে আর এত বিশাল বড় সড়ো বোঝার কিছু নাই। এখন আমরা একটু যদি এদিকে আসি, টপিকের নামের মধ্যে একটা জিনিস ছিল মনে হয় ডিভিজিভ, এই যে অ্যাবসোলুট ভ্যালু যে ব্যাপারটা, অ্যাবসোলুট ভ্যালুর ব্যাপারটা একটু বুঝাই ফেলি, যেটা নাম্বার লাইন আমরা বুঝাইছি অলরেডি। সো অ্যাবসোলুট ভ্যালু কি জিনিস, ধরেন এই যে নাম্বার লাইন, এই নাম্বার লাইন, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, দিস ইজ এ নাম্বার, ধরেন 5, এখানে ধরেন আছে -5। ওকে, হ্যাঁ হাবিব ভাই, 1 and 2 দিয়ে চিন্তা করলে হয়, যদি এত প্যারা লাগে অড এন্ড ইভেনে সিম্পলি 1 and 2 দিয়ে চিন্তা করবেন, এটা নিয়ে এত প্যারা খাওয়ারই দরকার নেই। ওকে, সো 0 -5 5। অ্যাবসলুট ভ্যালুর ব্যাপারটা হচ্ছে এরকম, অ্যাবসলুট ভ্যালুর ব্যাপারটা হচ্ছে এরকম যে ডিস্টেন্স অফ দ্য নাম্বার ফ্রম দ্য অরিজিন। অরিজিন কি? অরিজিন হচ্ছে 0, এইটা হচ্ছে অরিজিন। তো এখানে আমরা জিনিসটা পাইলাম যে ডিস্টেন্স মেজার করতেছে, ডিস্টেন্স। এখন ডিস্টেন্স কি কোনো নেগেটিভ হয়? ডিস্টেন্স কিন্তু কখনো নেগেটিভ হয় না, অলওয়েজ এটা হবে, এই জন্য গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এগেইন, আমি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 কেন বলছি? ধরেন একটা নাম্বার যদি 0 হয়, ওর অ্যাবসলুট ভ্যালু কত? 0। কারণ 0 সাথে ডিস্টেন্স কত? 0। তাই এই জন্য অ্যাবসলুট ভ্যালু তো আছে না একটা, 0 অ্যাবসলুট ভ্যালু তো 0, এটা তো কোনো সমস্যা নাই। দ্যাটস ওয়াই আমি এখানে এইটা লিখছি। ওকে, বাট এছাড়া আপনার যেটা বোঝা লাগবে, অ্যাবসলুট ভ্যালু হলে যে কোনো জিনিস তার অ্যাবসলুট ভ্যালু, মানে ওর অ্যাকচুয়ালি ভ্যালুটা কি, এটা হচ্ছে যে কথা। অ্যাবসলুট ভ্যালু হচ্ছে যে এটা, বাংলা এটাকে বলে তো পরম মান, ইংলিশ হচ্ছে অ্যাবসলুট ভ্যালু। অ্যাবসলুট মানে হচ্ছে পরম, মানে ও একদম পারাম, একদম ওইটাই মেইন, এরকম আর কি। তো অ্যাবসলুট, অ্যাবসলুট ভ্যালুতে জাস্ট ভ্যালুটা নিয়ে আমরা কনসার্ন, আমরা এখানে সাইন নিয়ে কনসার্ন না, যদি এটা শর্টকাট চিন্তা করতে চান। আর বুঝতে চাইলে জিনিসটা হচ্ছে এরকম, 0 থেকে কতটুকু ডিস্টেন্স। তো আমাকে বলেন, আমি যদি এখন আপনাকে বলি যে আমি যদি বলি যে 5
এর অ্যাবসলুট ভ্যালু কত হবে? 5। আমি যদি এখন বলি -5 এর অ্যাবসলুট ভ্যালু কত হবে? এটাও 5। ঠিক আছে, 5 এর অ্যাবসলুট ভ্যালু 5, -5 এর অ্যাবসলুট ভ্যালু 5। কিউকি দুইজনই এই 0 থেকে 5 দূরে, 5 দূরে। ঠিক আছে, ওকে, এটাই অ্যাবসলুট ভ্যালু। এটা অ্যাবসলুট ভ্যালুর কিছু ইনইকুয়ালিটি আছে, এটা আমরা আরেকটু বড় হয়ে শিখবো, মানে আর কয়েক সপ্তাহ পর যখন আমরা আরেকটু বড় হব, এখন তো আমরা সবাই ছোট, তখন আমরা একটু এটা এই ক্যারিকেচারে যাবো, আপাতত এটুকু জেনে রাখি আমরা, দ্যাটস ইট। ওকে, এখন এটা যদি হয়ে যায়, আমরা এখন আসবো হচ্ছে অ্যাবসলুট ভ্যালু গেল, তারপরে আম, কই জানি ছিলাম আমরা এখন, আমরা একটু এটা পড়ি, আম, এটা শিখি, এটা খুব ইম্পর্টেন্ট। এখন যা যা বলবো এখন থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট। ফ্যাক্টরস, মাল্টিপলস, ডিভিজর, এই শব্দগুলা। ওকে, সো আমি একটা নাম্বার নেই যেটাতে আমরা খুব ইজিয়ার হবে বোঝানোটা। ফর এক্সাম্পল ধরেন 12। ঠিক আছে, 12কে ভাগ করলে যা যা পাবো, এগুলো হচ্ছে আমার ওর ফ্যাক্টরস। বাংলা এগুলোকে আমরা বলতাম উৎপাদক। বাংলা জাস্ট একবার শুনবেন, এরপরে বাংলাকে ভুলে যাবেন পুরোপুরি। আই রিপিট, বাংলা একবার শুনবেন রিলেট করার জন্য ছোটবেলার সাথে, এরপর আর বাংলার দিকে জীবনে যাবেন না। ঠিক আছে, বিকজ আপনার কোনো উৎপাদক বলবে না আপনাকে। অ্যান্ড ইনফ্যাক্ট আপনাদেরকে, যাদের যাদের একটু মনে হবে কয়টা ক্লাস করার পরে, এবং আমি এটা আপনাদেরকে যখন পার্সোনাল গাইডলাইন গুলো দিব, তখন দেখবেন যে আমি আপনাদেরকে বলবো সবার তো এনাফ হবে না ক্লাসটা, অবভিয়াসলি রাইট, কারোর জন্য হয়তো একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে। তো তখন আমি তাদেরকে হয়তো বলবো যে আপনারা এনসিটিভি ইংলিশ ভার্সনের বইগুলো একটু করবেন। তাদের জন্য যাদের একটু, আমি দেখবো যে আচ্ছা না, নানান কিছু করার পর তাদের হচ্ছে না, তখন আপনাদের একটাই টিকেট, সরি টিকা, একটাই ভ্যাকসিন, এনসিটিভির ইংলিশ ভার্সনের বইগুলা। ইংলিশ ভার্সনের বই, বাংলা কিন্তু না। আর ওই ইংলিশটা পড়ে পড়ে আপনাকে আগে ওটুকু ইংলিশের সাথে কমফোর্টেবল হইতে হবে। ঠিক আছে, অ্যান্ড প্লাস এনসিটিভির বইগুলোর সুবিধাটা হচ্ছে, ইফ ইউ স্টার্ট উইথ 6 এর বই, দেখবেন যে খুব অল্প কয়েকদিনই শেষ হয়ে যাচ্ছে। তারপর 7 এর বই, তারপর 8 এর বই, তারপরে এসএসসির বইটা। তো আমাদের যে কথার অঙ্ক কতগুলো থাকে, ওয়ার্ড প্রবলেম, সেগুলো কিন্তু 7 আর 8 এর বই ভরায় ছিল একদম। যেসব যেসব অঙ্কগুলা আইবিএ পরীক্ষাতে আসে, এই যে কাজের অঙ্ক, স্পিড ডিস্টেন্সের অঙ্ক, তারপরে আরো নানা ঐকিক নিয়মের অঙ্ক, ইউনিটারি সিস্টেমের অঙ্কগুলা, ঐকিক নিয়মের অঙ্কগুলা, এই ধরনের কথার অঙ্কগুলো কিন্তু এই 6, 7, 8 এর বইয়ে ভরা ছিল। 9, 10 এতটা ছিল না। 9, 10 ধরেন জিওমেট্রির পার্ট আছে, 9, 10 ধরেন হচ্ছে যে আপনার ইয়া আছে, এই যে কি বলো ওটাকে, 9, 10 হচ্ছে যে আপনার আর কি আছে, ওই অ্যালজেব্রা দিয়ে ভরা, কিন্তু অ্যারিথমেটিক্যাল পার্ট কিন্তু ওইভাবে নাই। তো এগেইন সবার জন্য না এটা। ট্রিগোনোমেট্রি হ্যাঁ, বাট লাগবে না, আইবিএ তে ট্রিগোনোমেট্রি ভাবে লাগবে না। ঠিক আছে, আচ্ছা। সো আমরা যে 6, 7, 8 চাইলে পড়তে পারেন, তারা হচ্ছে, এটা আমি বলবো এখনই, যা কারোর লাফালাফি করার দরকার নেই। এগুলো সব ডাউনলোড করে করা যায় এনসিটিভি ওয়েবসাইট থেকে, আর আমার কাছেও আছে, আমি দিবনে লাগলে। এনিওয়ে, আমরা আসি ফ্যাক্টরস, উৎপাদক, এখানে ছিলাম। ভাগ করলে যা যা পাবো, কি কি পাবেন? পাচ্ছেন হচ্ছে 1, পাচ্ছেন হচ্ছে 2, 3, 4, 6 অ্যান্ড 12। যা যা ভাগ করলে পাবো আমরা সবকিছু এখানে লিখছি। অর্থাৎ 12কে ভাগ করলে, কিছু একটা দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়, 12কে 12 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়। দেখেন, 12কে 12 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়, 12কে 6 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 পাওয়া যায়, 3 দিয়ে ভাগ করলে 4 পাওয়া যায়, 2 দিয়ে ভাগ করলে 6 পাওয়া যায়। ইউ গট দ্য আইডিয়া। সাইফ ভাই বলে ফেলেন। দাঁড়ান, আপনি কি টেক্সট করতে চাচ্ছেন নাকি? দাঁড়ান, সাইফ সাইফ কোথায়? আপনাকে, আপনার রেইজ হ্যান্ড কই চলে গেল? আপনি এমনি ভুল করে হাত তুলে ফেলছিলেন মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এরা হচ্ছে 12কে ভাগ করলে যা যা পাওয়া যায়। ঠিক আছে, এরা হচ্ছে ফ্যাক্টরস। আচ্ছা, মাল্টিপল কি? দেখেন, এই 2, 12কে ভাগ করার পর 2 পাওয়া গেছে না? তাহলে 2 এর একটা মাল্টিপল হলো 12। তার মানে 12 2 এর একটা মাল্টিপল, উল্টা সম্পর্ক। ইটস লাইক পিতা পুত্রের মতো, বাপ আর ছেলে। ঠিক আছে, তো ভাগ করলে পাওয়া যাচ্ছে, ধরেন ও হচ্ছে যে ছেলে, ভাগ করে পাওয়া গেছে, ওর থেকে পাওয়া গেছে বাপটাকে। ঠিক আছে, এরকম অনেকটা লাইক এভাবে, জাস্ট খুব লেম ওয়েতে বললাম জিনিসটা। ইটস ভেরি রিভার্স ইস্যু। বাট যেই নাম্বারগুলো ধরেন ফর এক্সাম্পল 12,
আবার 12 এই পাশেও আছে। 12 নিজেই নিজের ফ্যাক্টর, নিজেই নিজের মাল্টিপল। এটা একটা ইন্টারেস্টিং অদ্ভুত জিনিস আর কি, হ্যাঁ। সো ইট ডাজন্ট গো উইথ দ্যাট বাপ ব্যাটা থিওরি, বাট এনিওয়ে। সো 12 নিজেই নিজের মাল্টিপল, নিজেই নিজের ফ্যাক্টর, প্রতিটা নাম্বারই তার নিজেই নিজের ফ্যাক্টর, নিজেই নিজের মাল্টিপল। আবার প্রতিটা নাম্বারকে ভাঙলেই, প্রতিটা গোটা নাম্বারকে ভাঙলেই আপনি একটা ওয়ান পাবেনই। ওকে। ও আচ্ছা, যেটা স্টার্ট করার দরকার নাই, এগুলো হচ্ছে যে যিনি নেটের প্রবলেম পাচ্ছেন, এটা রেকর্ড হচ্ছে, রেকর্ডে পেয়ে যাবেন, টেনশন করার কিছু নাই। যেটুকু মিস করছেন আপনার ইস্যু, নেটের ইস্যুর কারণে, সবাই একটু শুনে নেন। যেহেতু রেকর্ড হচ্ছে, যেহেতু যেটুকু পার্ট আপনি নেটের ইস্যুর কারণে মিস করতেছেন, দ্যাট ইজ বিং রেকর্ডেড, সমস্যা নাই। ওকে। আচ্ছা, আপনি জাস্ট ফোকাস করেন এখনেরটাতে। আচ্ছা। তো সবসময় তো এত ইজি নাম্বার না, 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 আমি এখনো তো আসিই নাই। আমি এখনো তো আসি নাই রাহাতুন্নেসা উর্মি, আমি এখনো জাস্ট পড়ানো শুরুই করি নাই বলতে গেলে। সবসময় ইজি নাম্বার কি আমার। আচ্ছা। সো 12-র ব্যাপারটা গেল। এখন এটা হচ্ছে ফ্যাক্টরস। মাল্টিপলটা কোনটা একটু আগে বললাম, ওর মাল্টিপল এটা, ওর মাল্টিপল এটা, ওর মাল্টিপল এটা। সো একটা ইম্পর্টেন্ট কথা এখানের মধ্যে, মাল্টিপল ইজ গ্রেটার দেন ফ্যাক্টরস। ঠিক আছে। মাল্টিপল ইজ গ্রেটার দেন ফ্যাক্টরস। ডিভিজর কি? ডিভিজরও হচ্ছে ওই ফ্যাক্টরটাই। মানে কোন একটা কিছুকে কোন একটা কিছুতে ভাগ করা গেলে, যে নাম্বারটাতে ভাগ করা যাচ্ছে তাকে বলা হয় তার ডিভিজর। এখন ডিভিজর দুটো সংজ্ঞা আছে এই ধরনের পরীক্ষাগুলোতে। দুটো সংজ্ঞা, একটা হচ্ছে এরকম, ধরেন আমি যদি বলি একটা নাম্বার, ফর এক্সাম্পল হচ্ছে 17। 17কে আমি ভাগ করতেছি 12 দিয়ে। ঠিক আছে, 12 দিয়ে। তাহলে কি হবে? 12 একে 12, এই যে 5, এইটা হচ্ছে আমার, এটা আমরা একটু আগে শিখছি না, রিমাইন্ডার, এবং এই বিদ্যাটা একটু পরে কাজে লাগবে আমাদের আবার। এইটা হচ্ছে আমার ডিভিডেন্ড। শব্দগুলো একবার শিখে নেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর ডিভিজর মানে ভাজ্য না হাবিব ভাই, ডিভিজর মানে ভাজক, এটা ডিভিজর। উল্টাই ফেলছেন। ডিভিজর। ঠিক আছে। মুছে দিন, মুছে দিন আপনার কথা, অন্যরা দেখে উল্টাপাল্টা শিখে ফেলবে। ডিলিট করে দেন কমেন্ট, ডিলিট করেন, সমস্যা হবে। ঠিক আছে। ওকে। ডিভিজর। আর ডিলিট করে ফেলছেন। আচ্ছা। সো ডিভিজর হচ্ছে যে ভাজক, যেটাকে আমরা বাংলায় বলতাম এরকম। আর এটা হচ্ছে ভাজ্য। ওকে। সো এইখানে ডিভিজনের মানে হচ্ছে এরকম, 17কে 12 দিয়ে ডিভাইড করার পরে এক হচ্ছে তার, এই যে এটার নাম হচ্ছে কোশেন্ট বা ভাগফল, এটা হচ্ছে আমার রিমাইন্ডার, দ্যাটস ইট। ঠিক আছে। এইখানে ডিভিজনের মানে হচ্ছে ভাজ্য, ভাজক, ভাজক। এখানে ডিভিজনের মানে হচ্ছে ভাজক। কিন্তু এটা মানে কিন্তু এটা না যে 17কে 12 দিয়ে ডিভাইড করার পরে ডিভিজিবল হয়েছে। বাট অন্য জায়গাতে, আসতেছে লুবাবা আপু আপনার প্রশ্নটাতে, অন্য জায়গাটাতে এই যে এইখানের মধ্যে যখন আমি বলছি ডিভিজর, এখানের মধ্যে ইট মেন্ট একটা নাম্বার যদি একটা নাম্বারের ডিভিজর হয়, ইট মিনস সেটা হচ্ছে ওর ফ্যাক্টর। সো কাইন্ড অফ এখানে ফ্যাক্টরস আর ডিভিজর কথাটা একই, সিনোনিমাস। সো মোদ্দা কথা, ডিভিজর শব্দটা, এই ডিভিজর শব্দ দুইটা ক্যাটাগরিতে ইউজ হতে পারে। একটা হচ্ছে ফ্যাক্টর হিসেবে ইউজ হতে পারে, ওটা আপনি ম্যাথ দেখলেই বুঝবেন। এটা নিয়ে কেউ প্যারা খায় না, ম্যাথ দেখলে বুঝবেন এটা। আমি দেখাই দিব এটা। ম্যাথ দেখলে বুঝবেন যে ওটা হচ্ছে ডিভিজর। আবার ম্যাথ দেখলে বুঝবেন যে এই ডিভিজনের মানে হইতেছে যে এরকম ভাগ করার পর ডিভিজর। ঠিক আছে। আমি এটা কালকেই দেখাই দিব, কালকে ম্যাথ দেখলেই বুঝবেন। আচ্ছা। লুবাবাবু জিজ্ঞেস করছেন ডিফারেন্স বিটুইন মাল্টিপল এন্ড ফ্যাক্টর, এটা কেমন কথা? আচ্ছা। মাল্টিপল হচ্ছে যে, এই যে মাল্টিপল হচ্ছে যে ওই ছোট নাম্বারটা থেকে কি একটা গুণ করে আপনি বড় নাম্বারটা পাচ্ছেন। এটা হচ্ছে বড় নাম্বারটা হচ্ছে মাল্টিপল, ছোট নাম্বারটা হচ্ছে ফ্যাক্টর। ডাজ দ্যাট অ্যান্সার ইউর কোয়েশ্চেন? আপনি এখন পার্থক্যের টেবিল চাচ্ছেন আমার কাছে, লুবাবা আপু? একটু ক্লিয়ার করেন না। আপনার কি ওটা হয়েছে মানে যেটা বললাম, নাকি আপনি ডিফারেন্স চাচ্ছেন কিছু? ওকে। আচ্ছা, সাউন আপু ওখানে রিপ্লাই দিচ্ছেন লুবাবা আপুকে। ওকে, দেখেন তো ওই কথা কথা বুঝছেন নাকি ওনার। আচ্ছা। সো এনিওয়ে, এখানের মধ্যে মাল্টিপল ইজ গ্রেটার দ্যান ফ্যাক্টরস, মানে মাল্টিপল অলওয়েজ ফ্যাক্টর থেকে বড় হয় সাধারণত। যেমন ধরেন, আমি যদি এখন আপনাদেরকে বলি একটা কথা, 12 আর ধরেন 36, আমাকে বলেন, আমি একটা শব্দ এখানে রাখবো ফ্যাক্টর, রাখবো মাল্টিপল, আমাকে বলেন এফ কোন দিকে যাবে, এদিকে নাকি এদিকে? এফ কোন দিকে যাবে? ও লুবাবা পেয়ে গট ইট করে ফেলছে, আরে জোস, কি বুঝাইলাম কিছু বুঝলাম না, বাট আপনি বুঝে ফেলছেন। সুপার সুপার। আচ্ছা। এফ কোন দিকে যাবে? লেফটে, গুড।
মাল্টিপল যাবে এদিকে, এটাই ঠিক আছে। বাট এখন ধরেন 36 নিজেও নিজের মাল্টিপল, 36 নিজে নিজের ফ্যাক্টর, ওগুলো নিয়ে আমি এখন বুঝাচ্ছি না, ঠিক আছে। গুড, আপনারা বুঝে গেছেন এ হচ্ছে এটা, এ হচ্ছে এটা, শেষ, মাল্টিপল ফ্যাক্টর গেল। কারণ মাল্টিপল ফ্যাক্টরের থেকে আমরা যেগুলোতে আসবো সেটা হচ্ছে আস্তে আস্তে প্রাইম ফ্যাক্টরাইজেশনের দিকে আসবো। প্রাইম ফ্যাক্টরাইজেশনটা হচ্ছে এরকম যে 12, আগে ফ্যাক্টরাইজেশন শিখাই। 12কে যদি আপনি ভাঙতে থাকেন, আপনি এভাবে ভাঙতে পারেন না, 1 into 12, 2 into 6, 3 into 4, আর কি আর কিছু করা যায়? হ্যাঁ আর একটু করা যায়, 6 না, 2 into 6 তো হয়ে গেছে, ব্যাস আর তো কিছু করা যায় না। দিস ইজ হাউ ইউ ক্যান ব্রেক ডাউন 12। ভাঙবেন, ভাঙাভাঙি করতেছেন 12কে, এটাকে বলা হয় ফ্যাক্টরাইজেশন। বাই দ্য ওয়ে, আমার ক্লাস ফলো করার নিয়ম হচ্ছে প্রথমে যদি আপনি আগে লেকচার পিডিএফটা দেখেন আপনার মাথা আউলায় যাবে। সো অলওয়েজ যারা আমার অলরেডি এনরোল্ড স্টুডেন্ট এবং যারা অলরেডি এমনি জাস্ট দেখতেছেন, জাস্ট হয়তো পরে এনরোল করবেন অর সামথিং লাইক দ্যাট, আগে প্লিজ আল্লাহর ওয়াস্তে রেকর্ডটা দেখবেন বা লাইভ ক্লাসটা করবেন, আগে ক্লাস দেখবেন। হ্যাঁ, ক্লাস না দেখলে কিন্তু কিচ্ছু বুঝবেন না। কারণ আমার লেখার কোনো ইয়া নাই, ছিঁড়ি নেই, খুবই বাজেভাবে লিখি আমি, ঠিক আছে। তো ক্লাস দেখলে অনেক সময় অনেক কিছু আমি আঁকিবুকি করি জাস্ট হচ্ছে জাস্ট বোঝানোর জন্য, বাট আমি খুব ভিজুয়াল রাখা ট্রাই করি জিনিসটাকে। কিন্তু ক্লাসটাকে দেখতে হবে, ক্লাস দেখার পরে দেন হচ্ছে যে আপনি এরপর এটা বুঝবেন। ওকে, নাহলে আপনার কাছে এটা হিব্রু মনে হবে প্রথমে যদি আপনি এরকম লেখাটা পড়েন আর কি আমার। তো এরা হচ্ছে এই ঘটনাটার নাম হচ্ছে ফ্যাক্টরাইজেশন, যে আমি যেটা করছি এখানে, এই ঘটনাটার নাম হচ্ছে ফ্যাক্টরাইজেশন। কিন্তু আমি এখন যেটা করব সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। এটা করার জন্য আপনাদেরকে এখন আমার প্রাইম নাম্বার বুঝাইতে হবে। প্রাইম নাম্বার না বুঝে প্রাইম ফ্যাক্টরাইজেশন চলে যাচ্ছি। দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এই পর্যন্ত দেখি। এই যে কোনো রকমের গোটা নাম্বার, যে কোনো রকমের গোটা নাম্বার, হ্যাঁ পজিটিভ গোটা নাম্বার, সেটা হচ্ছে পজিটিভ ইন্টিজার্স, এদেরকে আপনি আহ দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারবেন। দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারবেন, একটা হচ্ছে এদের দুইটা ফ্যাক্টরস আছে, আর এটা হচ্ছে নট টু ফ্যাক্টরস। ফ্যাক্টরস আমরা এখন চিনি, যাদের যাদের দুইটা ফ্যাক্টরস আছে, এক্স্যাক্টলি দুইটা ফ্যাক্টরস আছে, এখানে আমি এক্স্যাক্টলি কথা লিখে দিই, তারা হচ্ছে আমার প্রাইম। আর যারা যারা দুইটা ফ্যাক্টরস নাই তারা হচ্ছে নন প্রাইম। এখন আমি একটা কাজ করি, দেখেন আমাকে একটু বলেন তো, এক যে নাম্বারটা, এটার কি কয়টা ফ্যাক্টর হওয়ার কথা? একটাই না? একের ফ্যাক্টর তো একটাই। একের ফ্যাক্টর কি দুইটা হয়? না, একের ফ্যাক্টর একটাই। একের ফ্যাক্টর জাস্ট একটা। একের যদি ফ্যাক্টর জাস্ট একটা, তো এক কিন্তু নট প্রাইম, প্রাইম না। এই জন্য প্রাইম নাম্বার কখনো এক থেকে শুরু হয় না। বাট এবার দুইকে চিন্তা করেন, দুইয়ের ফ্যাক্টর কয়টা? দুইয়ের ফ্যাক্টর কয়টা? দুইটা, দুই আর ওয়ান। দুই একে দুই, ব্যাস শেষ। তো দ্যাট মিনস ও আমার প্রাইম। এখানে তো একটা সাউন্ড ইফেক্ট হবে, টিং, তারপর একটা টিক চিহ্ন হয় না ইনস্টাগ্রাম ভিডিও গুলো, তো এরকম, ঠিক আছে। তো ওটা তো আমি করতে পারতেছি না আর, মনে চিন্তা চিন্তা করে নেন, মনে মনে চিন্তা করেন একটা সাউন্ড ইফেক্ট। হাউ অ্যাবাউট থ্রি? থ্রি এর কয়টা ফ্যাক্টর? থ্রি এর কয়টা ফ্যাক্টর? কয়টা ফ্যাক্টর? দুইটাই, তাহলে ও প্রাইম নাম্বার। আচ্ছা, চার এর কয়টা ফ্যাক্টর? চার এর কয়টা ফ্যাক্টর? চার চার চার, চারের কয়টা ফ্যাক্টর? গুনেন, বলেন চারের কয়টা ফ্যাক্টর? চারের ফ্যাক্টর আছে হচ্ছে কিন্তু তিনটা, থ্রি ফ্যাক্টরস, কারণ 1 2 4। যদি তিনটা ফ্যাক্টর হয়, চার কি আমার প্রাইম হবে? না। তাহলে চার কি? দেখেন, আমি ওয়ান নিয়ে কোনো কথা বলবো না, এবং এটা নিয়ে প্লিজ আমার সাথে এখন মারামারি করতে আসেন না, তাহলে ওয়ান কে কেন বল দিচ্ছেন, ওয়ান কে আমি অনেক ভালোবাসি, এসব আমার সাথে কইরেন না এখন প্লিজ। আমি এখানে ম্যাথমেটিক্স পড়াইতে আসি নাই। ম্যাথমেটিক্স পড়াই, যদি ম্যাথমেটিক্স শিখতে চান, আমাদের আপনাদেরকে একটা সাজেশন দিই। আমি জানি না আপনারা কি একটা মুভি দেখছেন নাকি, সুপার 30, ঋতিক রোশনের, দেখছেন? তো এই মুভিটার যে মানুষের উপর বেস করেছিল, আনন্দ কুমার, অ্যামেজিং একটা লোক। তো উনি, ওনার কাহিনী নিশ্চয়ই জানেন যে উনি হচ্ছে
ট্রেন করতো, গরিব বাচ্চাদেরকে পড়ায় বেছে 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 বেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি নিজে এখন মুভিটা দেখিনি, এবার এটা মানে খুবই ওয়েট করতেছি একটু, কাজ ব্যস্ততা হইলে আমি এটা দেখবো আর কি। বিকজ ফিলোসফিটা আমার সাথে খুব যায়, বিকজ আমিও মোটামুটি অনেক এফোর্ডেবল রাখা ট্রাই করি আমার ইয়াটা। আচ্ছা, এক্স্যাক্টলি, নতুন ভিডিও দিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, দোলন ব্রো দেখেন দেখি। তো আনন্দ কুমার উনি হচ্ছে এটা করছে এখন ইউটিউবে, সুপার ইনফিনিটি নামে একটা চ্যানেল খুলছেন, এবং খুবই জোস জোস ভিডিও দিতেছে ভাই, এত সেরা। হ্যাঁ, ইউটিউব করছে, মানে এত সেরা ভিডিও গুলা, মানে আমি পারলে পুরাটা দেখতাম আর কি। খুব ভালো লাগে ওনার কথাবার্তা দেখতে, বা সবকিছু খুবই সুন্দর করে, ভালো ভালো পড়ায়। তো যারা যারা হিন্দি পারেন, সো মেক দ্য মোস্ট আউট অফ ইউর বলিউড স্কিল আর কি। হ্যাঁ, ধরেন না যা যা শিখছেন হিন্দি আর কি মুভি টুভি দেখে, তো তারা হচ্ছে মাস্ট হচ্ছে এটা দেখেন তার ভিডিওগুলো। ওখানে দেখবেন তার বেসিক ম্যাথমেটিক্স কোর্স হইতেছে, একদম 2-3 ঘন্টা ধরে অড ইভেন বুঝাচ্ছে, 2-3 ঘন্টা ধরে হচ্ছে যে আপনার প্রাইম নাম্বার বুঝাচ্ছে। তো যাদের ম্যাথ নিয়ে অনেক ভালোবাসা আছে বা ইচ্ছা আছে একটু শিখার, দেখতে পারেন সুপার ইনফিনিটি এই চ্যানেলটা। ওকে, বাট আমার যেহেতু টাইম লিমিট, এবং এই জন্য আমি খুব ডিটেলস চাইতে পারি না, যতটা পারা যায় একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আর কি। ওকে, সো ওয়ান নিয়ে আমরা এখন মারামারি করবো না। এখানের মধ্যে হচ্ছে যে ফোর তাহলে কি, ফোর হচ্ছে, ফোর হচ্ছে আমরা যেটা বলবো এটাকে বলা হবে কম্পোজিট। কম্পোজিট নাম্বার হচ্ছে অনেকটা মৌলিক পদার্থ। আহ, কে একজন আমাকে বলছে ইউ আর আওয়ার আনন্দ কুমার ভাই, ও খুব খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, রোহিত ভাই বলছেন আমাকে এটা, যাই হোক। তো যেটা বলেছিলাম যে কম্পোজিট নাম্বারের ব্যাপারটা হচ্ছে যে কম্পোজিট নাম্বার ব্যাপারটা হচ্ছে যে অনেকটা এরকম, মৌলিক পদার্থ যৌগিক পদার্থ, ছোটবেলায় পড়ছিলাম না? মৌলিক পদার্থ যৌগিক পদার্থ, ইংলিশ হচ্ছে এলিমেন্টস এন্ড কম্পাউন্ডস। মানে কি ছিল, আপনার ছোট ছোট অনেকগুলো জিনিস, ছোট মানে যেগুলোকে ভাঙলে আর কিছু পাওয়া যাচ্ছে না, সেটা ছিল মৌলিক। আহ যেগুলো হচ্ছে মৌলিক, বা হইতেছে যে আপনার আহ মৌলিক পদার্থ, ভাঙলে আর কিছু পাওয়া যায় না। প্রাইম নাম্বার ওয়ানটা সেম। প্রাইম নাম্বারকে ভাঙলে আপনি ওই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার পাবেন না। টু এর ভেতরে আর থেকে আর আপনি একটা নাম্বারও বাইর করতে পারবেন না। থ্রি এর থেকে আপনি আর একটা নাম্বারও বের করতে পারবেন না। চারকে ভাঙলে আপনি কিন্তু আলাদা নাম্বার বাইর করতে পারছেন, দুই বাইর করতে পারছেন একটা। বুঝছেন? সো এরা হচ্ছে কম্পোজিট নাম্বারস। এর ডেফিনেশনটা খুবই সিম্পল, মেড অফ, মেড অফ, যেমন কম্পাউন্ড যেমন মেড অফ এলিমেন্টস, কম্পোজিট নাম্বার হচ্ছে মেড অফ কি বলে, প্রাইমস। সো ওয়ান এর পর থেকে, আফটার ওয়ান, আফটার ওয়ান, দ্যাট মিনস ফ্রম টু টু ইনফিনিটি, দুই থেকে ইনফিনিটি পর্যন্ত প্রতিটা গোটা গোটা যে নাম্বার গুলা, পজিটিভ ইন্টিজার্স গুলা, এর আইদার হচ্ছে প্রাইম অথবা কম্পোজিট। ঠিক আছে, আইদার হচ্ছে প্রাইম অথবা কনস্ট্যান্ট। তাহলে আমি একটু আগে কয়টা শিখাই দিই আপনাদেরকে। ফাইভ এর ব্যাপারটা হচ্ছে এটা একটা প্রাইম, এটা ভাঙলে যে দুইটা পাওয়া যাচ্ছে। সিক্স এর ব্যাপারটা অফকোর্স কম্পোজিট, 3 দুগুণে 6, মিনাকে মনে আছে নিশ্চয়ই, 3 দুগুণে 6 তো কম্পোজিট। আচ্ছা, সেভেন আবার প্রাইম, এটা হচ্ছে কম্পোজিট। ঠিক আছে, এটা আবার এটাও কম্পোজিট, এটাও কম্পোজিট। এইটা আবার প্রাইম, এটা আবার কম্পোজিট, এটাও প্রাইম। কেমনে বা জানতেছি আমি এটা, এগুলো খুবই ইজি এর জন্য। এখন এভাবে করে সবগুলো না দেখায় আপনাদেরকে আমি একটা ফর্মুলা শিখাই। এটা ফার্স্ট শিখছিলাম আইমানসা থেকে ভিডিও দেখে, খুব সুন্দর, এবং এটাই সবাই শিখায় দেখবেন, এটাই সবচেয়ে কমন আর কি। যে 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বারের একটা লিস্ট আপনার জানা থাকা লাগবে। ওকে, কিভাবে জানা থাকা লাগবে? আপনি দেখেন এতগুলো মুখস্থ করবেন কিভাবে, দেখেন ব্যাপারটা বোঝাতে চেষ্টা করেন। দুইয়ের পর আর কোনো ইভেন নাম্বার আছে প্রাইমের মধ্যে? দেখেন 3, 5, 7, 11, 13 পসিবলই না। ইভেন হইলেই তো ওর ফ্যাক্টর বেড়ে যাচ্ছে। তো দুই একমাত্র ইভেন নাম্বার, দুই হচ্ছে একমাত্র ইভেন নাম্বার যেটা প্রাইম। অল দ্য ইভেন নাম্বারস আর কম্পোজিট এক্স্যাক্টলি এক্সেপ্ট টু, ভাই যেটা বলছেন। এবং এরপর আমরা যতগুলো প্রাইম নাম্বার পাবো, সবগুলো প্রাইম নাম্বারকে আমরা অড এর মধ্যে খুঁজবো, অড এর মধ্যে খুঁজবো। অড এর মধ্যে খুঁজে খুঁজে দেখবো যে ও কি প্রাইম নাকি। যেমন অড এর মধ্যে খুঁজছি প্রাইম, প্রাইম, প্রাইম। অড এর মধ্যে খুঁজছি বাট না, নট প্রাইম। অর্ডের মধ্যে খুঁজছি প্রাইম, অর্ডের মধ্যে খুঁজছি প্রাইম, অর্ডের মধ্যে খুঁজছি নট প্রাইম, কারণ 3, 5, 15। সো এইভাবে করে আমরা আগাবো। সো আমরা যদি এখন এখানে দেখি 1 থেকে 100-র মধ্যে প্রাইম নাম্বারের লিস্ট, এটা মনে রাখার সুবিধাটা ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম
আম, 1 থেকে 10, 11 থেকে, কিভাবে লিখতাম আমি সুন্দর করে একটু, এভাবে লিখতাম, যেভাবে লিখি, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, তারপর হচ্ছে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, আর দুইটা 81 থেকে 90, আর 91 থেকে 100। ঠিক আছে, প্রতি 10-এর ইন্টারভেলে আমরা মনে রাখতে পারি এভাবে করে, 4 4। এটা আপনারা নিজেরা ফিল আপ করে ফেলবেন, নিজেরা এইভাবে লিখে খাতার মধ্যে সুন্দর করে নিজেরা নিজেরা ফিল আপ করে ফেলবেন। 44 22 322 321, একটা ফোন নাম্বারের মতো মনে রাখবেন, এভাবে মনে রাখবেন, 44 22 322 321। এর মানে হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে 4টা প্রাইম নাম্বার, 1 থেকে 10-এর মধ্যে গুলো খুব মনে থাকে ইজিলি, তাই না? এটা হচ্ছে আমার 2 3 5 7। এখানের মধ্যে 11 থেকে 12-এর মধ্যে 4টা প্রাইম নাম্বার, কারা কারা? 11 13 17 19। আচ্ছা, তো এই নাম্বারের উদ্দেশ্যটা কি? 44 22 322 321 এর উদ্দেশ্যটা কি? পরীক্ষার সময় যেন আপনি বেঁচে যান। ধরেন আপনাকে চট করে বললো 61 থেকে 70-এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আপনার লাগবে ওই ওই পার্টিকুলার প্রশ্নের জন্য। এটা একটা টুল, এটা কোনো ম্যাথ না, এটা টুল। টুল মানে বুঝছেন তো, এটা ছুরি চাকু বন্দুক যেটা দিয়ে আপনি ফাইট করতেছেন। আপনাকে জাস্ট এমন একটা প্রশ্ন করলো যেখানে মধ্যে আপনার জানা লাগবে 61 থেকে 70-এর মধ্যে প্রাইম নাম্বার গুলো কোনগুলো। এখন 61 থেকে 70 তো আপনি হুট করে তো প্যারা খেয়ে যাবেন। আপনি তখন ওই ফর্মুলা, এই নাম্বারটাতে, ফোন নাম্বারে চলে যাবেন। ওকে, এটা হচ্ছে যে বেলা বসের ফোন নাম্বারের মধ্যে একটা ফোন নাম্বার, 44 22 322 321। দেখেন 61 থেকে 70 কোন জায়গায় আছে, লাস্টের 4 নম্বরটাতে, তাহলে এটা হচ্ছে এইটা, দুইটা। সো এখন আমার মন একটু ঠান্ডা হবে, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, তাই না? একটা ঠান্ডা হবে যে ও আচ্ছা, 61 থেকে 70-এর মধ্যে দুইটা প্রাইম নাম্বার। এখন আপনি দেখেন ওখানের মধ্যে কারা কারা, 61 63 67 69। 69 তো হবে না, রাইট? 69 হবে? 69 তো হবে না। তারপর নাকি 69 হবে, ভুলে গেছি। আমি আমি এখন এই মুহূর্তে এদের প্রাইম নাম্বার ভুলে 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 গেছি, বাট আমি একটু পরেটাতে মুভ করবো। বাট আপনি আই থিঙ্ক বুঝছেন। এরপর আপনি just খুঁজবেন ওকে একটু ভাগ করা যায় নাকি। 69 হবে না তো, প্রাইম হবে না, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তো খুঁজবেন কোনগুলাতে? শুধুমাত্র অড গুলাতে, শুধুমাত্র অড গুলাতে, 1 3 5 7 9 এগুলোর মধ্যে খুঁজবেন। 61 67। আচ্ছা, ডিডি ডিডি, বিসিবিসি বিবিসি বিএ এভাবে মনে রাখা যায় লেটারের পজিশন নাম্বার থেকে? ও বাবা, এটা কি জিনিস? আমি এটা ফার্স্ট দেখতেছি, লেটারের পজিশন নাম্বার। আমাকে এটা একটু বুঝায়েন তো, জিম। আমাকে এটা একটু বুঝায়েন, আপনি যেটা বলছেন আলাদা করে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিয়ে বুঝায়েন দিন। আমি এটা বুঝতেছি না এই জন্য। আচ্ছা, সো এনিওয়ে, এখন আমরা আসবো ফাইনালি প্রাইম ফ্যাক্টরাইজেশনের জন্য। আমরা এখন রেডি। ও আচ্ছা, বুঝছি, হাবিব ভাই বলছেন লেটার ডি হচ্ছে 4। ও আচ্ছা আচ্ছা, ওটা তো আরো প্যারা না? এর থেকে তো ওটাই ভালো না? 44 44, আমি 44 22 322 321, এটা তো আরো ইজিয়ার। এটা আমি যদি আমার কাছে নাম্বারই মনে রাখতে ইজিয়ার লাগে অলওয়েজ। ওকে, সো 1 2 1 2, আমরা এটার অলরেডি এখানের মধ্যে ফ্যাক্টরাইজেশন শিখছিলাম। ফ্যাক্টরাইজেশন মানে উৎপাদকে বিশ্লেষণ, বাংলায় আমরা যেটা বললাম উৎপাদকে বিশ্লেষণ করতাম, উৎপাদকে ভাঙতাম। উৎপাদক মানে কি? যে যা যা জিনিস মিলে ও উৎপাদিত হয়েছে। তো এটাই ফ্যাক্টর, ছোট ছোট নাম্বার গুলো। তো আমরা এখন যেটা করবো প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রাইম ফ্যাক্টরাইজেশন করার নিয়ম হচ্ছে নাম্বারটাকে একদম মাঝ বরাবর ভাঙবে। ঠিক আছে, আমি এটাকে উদাহরণ দিই মুরগি মুরগি কাটার ভিডিও দিয়ে। দেখবেন যে আমার কাছে মাঝে মুরগি কাটার ভিডিও আসতেছিল ইউটিউবের রিলে, হ্যাঁ, মুরগি মুরগি চিকেন। তো আই ডোন্ট নো, মেবি রান্নার জিনিসপাতি থেকে হয়তো এটা কোনোভাবে আসছে। সো ফ্যাসিনেটিং, লাইক মুরগিকে আপনি ইফেক্টিভলি কাটা যায়। সো অবভিয়াসলি কাটার হচ্ছে ইজি ইফেক্টিভ ওয়েটা কি, আপনি একদম মাঝ বরাবর কাটবেন, যাতে করে হচ্ছে যে এখন আপনি যদি এক সাইড থেকে কাটেন মুরগিকে, এটা তো ভালো হবে না। নিয়মটা হচ্ছে মাঝ বরাবর কাটবেন, ডান। তো আমরা নাম্বারকে মাঝ বরাবর ভাঙবো। খেয়াল করে দেখেন মাঝ বরাবর বলতে কি বুঝাচ্ছি, এই জন্য ছোট নাম্বার দিয়ে শিখাই যাতে করে বুঝতে ইজিয়ার হয়। বড় নাম্বারের ক্ষেত্রে বলবো কাহিনীগুলা, 1 গুণ 2, 2 গুণ 6, 3 গুণ 4, এভাবে করে যে আমরা আগাচ্ছিলাম। মিডল পয়েন্ট বলতে বোঝানো হচ্ছে এইটা, দ্য মিডল পয়েন্ট। কারণ এই জায়গার পরে, এর পরে 3-এর জায়গায় যদি 4 নিয়ে নেন তখন এটা 3 হয়ে যাবে। তার মানে এরপর আপনি আর কিছু করতে পারতেছেন না। এবং এবং আরেকটা জিনিস দেখেন, মিডল পয়েন্ট কি জিনিস জানেন? অনেকটা স্কোয়ারের মতো হয়ে যাচ্ছে দেখতে।
যেমন ধরেন এটা হচ্ছে 12, 12 কি আর কোনো পারফেক্ট স্কোয়ার? 12 কি কোনো পারফেক্ট স্কোয়ার না, 12 কোনো পারফেক্ট স্কোয়ার না। 12 যদি কোনো পারফেক্ট স্কোয়ার না, তো 12 জন আপনার 3 গুণ 4 আসছে, বাট হাউ অ্যাবাউট আপনি যদি এখন বলতেন 36, তখন কি হইতো? 1 গুণ 36, 2 গুণ 18, 3 গুণ 12, 4 গুণ 9, 5 দিয়ে যায় না, 6 গুণ 6 শেষ। সো এটা একটা পারফেক্ট স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার। ওকে। ওকে, পারফেক্ট স্কোয়ার মানে পূর্ণ বর্গ বা একটা বর্গ সংখ্যা। তো বর্গ সংখ্যাকে ভাগ করলে 6 গুণ 6 দুইটাই জিনিসই পাবেন, এটাকে হচ্ছে স্কোয়ার রুট। স্কোয়ার রুট, ঠিক আছে? তো 6 গুণ 6 36। ওকে, এখানে একদম ইকুয়াল ইকুয়াল পেয়ে যাচ্ছেন, বাট ও কি কোনো আর ইয়া নাম্বার না, এই জন্য আপনি কাছাকাছি পাইছেন। যেখানে দুইটা ফ্যাক্টর কাছাকাছি, কাছাকাছি কিন্তু হইতেছে আপনার ইয়া না, সেম হইতে হবে এরকম কিছু না। সেম যদি হয়ে যায় তার মানে হচ্ছে ওরা পারফেক্ট স্কোয়ার। সো কামিং ব্যাক, 36টা করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করার মানে হচ্ছে আপনাকে প্রথমে ওকে এভাবে করে ভাঙতে হবে, 3 into 4। এখন আপনি জাস্ট জিজ্ঞেস করবেন ও কি একটা প্রাইম? ইয়েস, ও একটা প্রাইম। ও কি একটা প্রাইম? না। ওকে ভাঙা যায়? ভাঙা যায়। ওকে কি করবেন? 2 স্কোয়ার। আচ্ছা, কে কে এটা বুঝেন নাই যে 2 স্কোয়ার মানে 4? 2 এর মাথার উপর 2 দিলে মানে 2 গুণ 2 করলে যে 4 হয়, এটা বুঝেন না এরকম কেউ আছেন এখানে? আমি এক্সপোনেন্ট পড়াই না এই জন্য জিজ্ঞেস করতেছি। 2 to the power 2, এরকম, ঠিক আছে? 2 স্কোয়ার। ব্যাস, এটাই আমার প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়ে গেল। হয়ে গেল। এটাই আমার প্রাইম ফ্যাক্টরাইজেশন। এটাই আমার প্রাইম ফ্যাক্টরাইজেশন। তাহলে কিভাবে লিখছি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশনটাকে? 2 স্কোয়ার ইন্টু 3। কেন আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করতেছি? এটার অনেক ফজিলত। আমরা যখন এইচসিএফ এলসিএম করব, আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন ধরে করব। এটা হচ্ছে কিছু জিনিস আপনাকে একটু আনলার্ন করে রিলার্ন করতে হবে। দেখেন, আমরা যখন এইচসিএফ এলসিএম মানে হচ্ছে যে গসাগু লসাগু যখন করতাম আমরা ছোটবেলায়, আমরা এরকম কি জানি এরকম করে করতাম না, এই যেরকম এই ঘোড়ার ডিম, এসব করে করবেন না। চেষ্টা করবেন প্রাইম ফ্যাক্টরাইজেশনে করতে। প্রথম প্রথম কষ্ট হবে। প্রথম প্রথম কষ্ট হবে। কেন কষ্ট হবে? বিকজ আপনি একটা জিনিস ইউজ টু, ওটাকে চেঞ্জ করে ডিফারেন্ট একটা ওয়েতে করতেছেন। বাট ওয়ান্স ইউ গেট দ্য হোল্ড অফ ইট, ইট ইভেন্চুয়ালি বিকামস ভেরি ভেরি ইজি। ওকে। হ্যাঁ সাইব ভাই, ওই এলসিএফ, লোয়েস্ট কমন ফ্যাক্টর না, লোয়েস্ট কমন মাল্টিপল, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এলসিএম। ওটা নিয়ে আসতেছি একটু পরে, আসবো আমি, এই যে আজকেই বরাবর এটা। সো প্রাইম ফ্যাক্টরাইজেশনটা বুঝছেন, 2 স্কোয়ার ইন্টু 3। এখন আরেকটা প্রাইম ফ্যাক্টরাইজেশন আপনার আমাকে করে দেখান। এটা হচ্ছে একইভাবে ঠিক মাঝ বরাবর যদি কাটেন, মাঝ বরাবর যদি ভাঙেন এই মুরগিটাকে 36, কি হবে? এটার প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেন আমাকে। 1 মিনিটের মধ্যে প্রাইম ফ্যাক্টরাইজেশন করেন, আমি একটু আসতেছি 1 মিনিট।
ওকে, সো কি বলেছেন, 2 to the power 2 into 3 to the power 2। আচ্ছা, কিভাবে আমরা যেমন করছিলাম যে বললাম 6 into 6 এরকম হবে, রাইট? এখন 6 মানে কি? 6 মানে 2 into 3। তো অবভিয়াসলি এটাও একটা 2 into 3। খুব ইজিলি এটা এরকমই, 2 into 3 হোল স্কোয়ার। অর্থাৎ আমাকে এভাবে লিখতে পারি, 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, এটাই প্রাইম ফ্যাক্টরাইজেশন। ওকে, সো যে কোনো পারফেক্ট স্কোয়ার হচ্ছে এরকম যে এইভাবে কোনো একটা ফর্মেটে লেখা যাবে, বা যে কোনো পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যাকে এভাবে লেখাই যাবে তাদেরকে, 2 into 3 হোল স্কোয়ার করে। ওকে, আচ্ছা, আপনারা কি অন্য কেউ কিছু করছেন? 3 into 4 into the power, কি করছেন সুমাইয়া সানজিদা? 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, ওকে। আচ্ছা, ওকে, মোটামুটি সবাই বুঝছেন, আই থিঙ্ক আমি করে দিছি, ডান। এখন পরেরটাতে যাচ্ছি। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা একটা কাজ করি, এটাকে করি, 240 প্রাইম ফ্যাক্টরাইজেশন করেন, 240। এখন এটা করার সময় আপনাকে একটা নিয়ম শিখাই দিই। আমরা মাত্র একটা জিনিস শিখছি, তাই না? 6, এই নাম্বারটা আমাদের খুব পরিচিত। ইজিলি আপনি চলে গেছেন, 6 মানে 2 into 3, 2 into 3। তো আপনি 2 into 3 করে ফেলছেন, 2 into 3 দুইটা, আমি 2 into 3 এর উপর হোল স্কোয়ার। সিমিলারলি যতগুলা জিরো থাকে একটা নাম্বারে, জিরো, একটা জিরো মানে হচ্ছে একটা 10, একটা 10 দিয়ে গুণ। ধরেন একটা নাম্বারের মধ্যে এরকম আছে, এটাতে কয়টা জিরো? দুইটা জিরো। তাহলে এতে কয়টা 10? দুইটা 10। আর যদি দেখেন কয়টা জিরো? চারটা জিরো। তাহলে এখানে কয়টা 10? চারটা 10। ঠিক আছে, আচ্ছা, এখন একটা 10-এ কি আছে বলেন তো? একটা 10-এর মধ্যে কি আছে? 10কে ভাঙেন তো। 5 into 2। একটা 10-এর মধ্যে আছে 5 into 2, 5 into 2। একটা 10-এর মধ্যে আছে 5 আর 2। সো যতগুলা শূন্য ততগুলা 5 আর 2 এর উপর টু দি পাওয়ার তত। অর্থাৎ আপনি যদি জানেন যেটা হচ্ছে এখানে এরকম, তাহলে এটা হচ্ছে কি হবে? এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন 5 into 2 হোল টু দি পাওয়ার 4। এটা কি হবে? 5 into 2 হোল টু দি পাওয়ার 2। ডান, ডান, এটুকু। আচ্ছা, ওকে, আচ্ছা, ও উর্মি আপু মনে হয় আগেরটার অ্যান্সার দিচ্ছেন না? এখন 240টা কি হবে তাহলে? 240টাতে একটা জিরো আছে, আমরা সবার আগে এখানে করে ফেলবো 2 into 5। ঠিক আছে, যতগুলো জিরো আমরা করে ফেলবো। এরপর দেখেন 24, 24কে আমরা মাঝ বরাবর কাটা মানে কি? 12 গুণ 2 24। দেখেন, হোয়াট শুড আই রাইট? প্রথমে 12 গুণ 2, নাকি আমার এটা লেখা উচিত 4 into 6? কোনটা লেখা উচিত আমার? অফকোর্স 4 into 6 লেখা উচিত। তো এটা হবে এরকম, 4 into 6। এবার আপনি ভাঙেন, 2 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার, 6 হচ্ছে 2 into 3, আর এটা হচ্ছে অলরেডি 2 into 5। তাহলে শেষমেশ কি হবে? 2 কয়টা আছে? 1 2 3 4, 2 to the power 4। 3 আছে একটা, 5 আছে একটা। এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রাইম ফ্যাক্টরাইজেশন কথাটা মানে হচ্ছে এখানে কোনো কম্পোজিট নাম্বার আর নাই, আপনি একদম প্রাইমে ভেঙে ফেলছেন। তার প্রাইমে ভেঙে ফেলা অনেকগুলো সুবিধা আছে। একটা সুবিধা চলে আমরা এখন দেখবো। আমরা এখন এলসিএম এইচসিএফ করবো। আমরা নাম্বার নেই 24 আর 36, এটার এলসিএম করব। আমরা এলসিএম কি জিনিস করতে করতে বুঝি, সংজ্ঞাটা পরে দেই। আগে আমাকে 24-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখান তো। মাত্রই তো করলাম, তাই না? কত? 4 into 6 মানে কত? 2 স্কোয়ার ইন্টু 2 into 3। তার মানে টোটাল কত কি যাচ্ছে হচ্ছে এটা আলটিমেটলি 2 to the power 3 into 3। ডান, 2 to the power 3 into 3। আচ্ছা, এবার 36টা করেন তো। ও মা, এটাও তো আমরা করছি একটু আগে, 2 into 3 এর হোল স্কোয়ার। 2 into 3 এর উপরে এরকম করে হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারের মানেটা আলটিমেটলি কি? আমরা এটা সুন্দর করে এভাবে লিখবো। আমরা লিখবো হচ্ছে 2 স্কোয়ার 3 স্কোয়ার। কেন এভাবে কেন লিখতেছি? তাহলে আমার হিসাব করতে সুবিধা হবে, আমার হিসাব করতে সুবিধা হবে। ব্যাস, দ্য স্টেজ ইজ সেট। এখন আমরা করতে করতে শিখবো যে এলসিএম আর এইচসিএফ কি জিনিস। ফার্স্ট অফ অল, এলসিএম। এলসিএম, লোয়েস্ট কমন মাল্টিপল। আচ্ছা, আজকে যদি একদম প্রথম ক্লাস, আজকে একটু লেন্দি হইতে পারে ক্লাসটা, টেনশন নিয়েন না। যারা যারা কেউ অন্য কাজ থাকবে তারপরে চলে যেতে পারেন। এরপর আমি রেকর্ড থাকবেই, সমস্যা নেই, এটা ইউটিউবেও যাবে, অ্যান্ড এটা আমাদের ক্লাসের রেকর্ডেও থাকবে। সো
আজকে একটু লেন্দি করবো, যেটা একদম প্রথম ক্লাস আজকে। হ্যাঁ, অনেক কিছু বলতে হয়েছে, অনেক কিছু বলতে হয় প্রথম প্রথম এর জন্য। আচ্ছা, এবং আর এই চ্যাপ্টার এই টপিক গুলো একটু ইয়া টাইম লাগে। আর আজকে আমার 10 জিআরই ক্লাসও নাই, কালকে থেকে থাকবে। সো আই ক্যান স্পেন্ড দ্য টাইম উইথ ইউ গাইস। এলসিএম, এলসিএম মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। আমরা একটু ইংলিশটা বোঝার চেষ্টা করি। লোয়েস্ট কমন মাল্টিপল। সো যখনই কখনো কোনো জিনিসের সংজ্ঞা দেখবেন, তিনটা দুইটা শব্দে যদি একটা কিছু হয়, অলওয়েজ চলে যাবেন সবার আগে লাস্টেরটাতে। লাস্ট থিংস ফার্স্ট। এখানে আগে লাস্ট জিনিসটা, বিকজ ওইটা ডিফাইন করতেছে ও কি। ঠিক আছে, ও কি। ধরেন আমি আপনাদের আইবি অ্যান্ড জিআরই টিচার। ঠিক আছে, তো জিআরই অ্যান্ড আইবি হচ্ছে আমার সাবজেক্ট এক্সপার্টিস, কিন্তু সবার আগে আমি কি? টিচার, রাইট? পড়াইতেছি। তো এরকম সেম ভাবে লোয়েস্ট কমন মাল্টিপল, সবার আগে মাথায় আসবে মাল্টিপল। তার মানে মাল্টিপল হইতে হবে। কার মাল্টিপল? 24-এরও মাল্টিপল, 36-এরও মাল্টিপল। মানে বুঝছেন, 24 থেকে বড় বড় নাম্বার, 36 থেকে বড় বড় নাম্বার। আচ্ছা, এই বড় নাম্বারে কোনো শেষ আছে? না, শেষ তো নাই। ইনফিনিটি পর্যন্ত বড় নাম্বার চলতেই থাকবে। ইনফিনিটি শেষ পর্যন্ত, শেষও না। ইনফিনিটি মানে তো শেষও না, চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। তাহলে আমাকে ওকে লিমিট করতে হবে। লিমিট কিভাবে করব? আমরা নিব কমন মাল্টিপল। তার মানে হচ্ছে 24 আর 36 কমন মাল্টিপল গুলা। এগেইন এটাও তো লিমিট চলতে থাকবে, মানে ইনফিনিটি। কমন মাল্টিপলটা তো শেষ নাই। 24 আর 36 কমন মাল্টিপল তো যুগ যুগ ধরে চলবে। নাম্বার লাইন ধরে ডান দিকে আগাইলে পাবেন অনেকগুলা। আপনারা ওকে বন্দি করব বোতলে এই লোয়েস্ট শব্দটা বলে। যে আমরা লোয়েস্ট শব্দটা বলে দিলাম, অমনি শেষ। হ্যাঁ, ওদের অনেক কমন মাল্টিপল আছে, আবার আই ওয়ান্ট দা প্রথম কমন মাল্টিপল, অর্থাৎ আমি ওদের প্রথম ছোট্টটা কমন মাল্টিপল। লোয়েস্ট কেন বড়, এটা তো বলিনি আমি ওয়ালিদ ভাই, এরকম কিছু তো আমি বলি নাই। আপনি এদিকে তাকান, 24 আর 36 এর এলসিএম, লোয়েস্ট কমন মাল্টিপল। আমি বলছি যে সবার আগে আমরা এইখান থেকে শুরু করব কথাটা বুঝা, মাল্টিপল কি জিনিস। মাল্টিপল কি জিনিস? 24-এর মাল্টিপল, 24-এর ফ্যাক্টর বলছে না মাল্টিপল বলছে? ওয়ালিদ ভাই কি এতক্ষণ ফ্যাক্টর মাল্টিপল বুঝেন নাই? ফ্যাক্টর মাল্টিপল বুঝছেন? ফ্যাক্টর মাল্টিপল বুঝেন নাই আপনি? ওকে, আচ্ছা। সো মাল্টিপল, যেটা বলতেছিলাম, মাল্টিপলের যে ব্যাপারটা, হ্যাঁ বুঝতে পারছেন, গুড। তো মাল্টিপল, এই তো অনেক মাল্টিপল আছে। 24-এ অনেক মাল্টিপল আছে, 36-এ অনেক মাল্টিপল আছে, শেষ নাই তো, ইনফিনিটি পর্যন্ত চলবে। কমন মাল্টিপল তার মানে এমন একটা নাম্বার যে 24-এরও মাল্টিপল, 36-এরও মাল্টিপল, এটাও তো চলতে থাকবে, যুগ যুগ ধরে চলতে থাকবে। অনেকগুলো কমন মাল্টিপল ওদের পাবেন ইনফিনিটি পর্যন্ত। ওকে, পাইতেই থাকবেন। তাহলে আমার আটকাইতে হবে কিভাবে? আমি ওর প্রথম কমন মাল্টিপলটা নিব, মানে সবচেয়ে ছোট নাম্বারটা নিব। সবচেয়ে ছোট যে নাম্বারটা, যে বোথ ওরও মাল্টিপল আর ওরও মাল্টিপল, সবচেয়ে ছোট যে নাম্বারটা যে ওরও মাল্টিপল ওরও মাল্টিপল, দুইজনেরই কমন মাল্টিপল, সেই হচ্ছে আমার লোয়েস্ট কমন মাল্টিপল। সে হচ্ছে আমার লোয়েস্ট কমন মাল্টিপল। সো লোয়েস্ট কমন মাল্টিপল হচ্ছে সবচেয়ে ছোট যে নাম্বারটা, বাট ওদের দুজনেরই কমন মাল্টিপল। এখন হ্যাঁ, ওমর ফারুক ভাই বের করে দিচ্ছেন, থ্যাংক ইউ। বাট এখন এটা আমরা কেমনে বের করব? বের করার জন্য আমরা যে এই ছোটবেলায় যে মেথডটা আছে এভাবে করব না, আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। দেখেন, একটা নাম্বারকে, একটা নাম্বার যে এলসিএমটা বের করতে যাচ্ছি, ওকে যদি ওর আর ওর মাল্টিপল হইতে হয়, তাহলে ওর মধ্যে ওর সবগুলো থাকতে হবে না? আমাকে বলেন তো। মাল্টিপল হওয়া মানে বুঝছেন, এই 2⁻³ × 3। তার মানে যেই নাম্বারটা ওর এলসিএম হবে, ওর মধ্যে টু তিনটা থাকা লাগবে, থ্রি একটা থাকা লাগবেই, নাইলেও ভাগ হবে না। নাইলে ভাগ নষ্ট হবে, ভাগ হবে না। ধরেন একটা নাম্বার 2⁻² × 3। এখন ওকে দিয়ে আপনি যদি এরকম 2⁻³ × 3 ভাগ করেন, ওকে নাম্বার হবে? ওকে হবে না? হচ্ছে না, ও তো হচ্ছে না। এই জন্য আমাদের ও গোড়াটা ওকে লাগবে। সিমিলারলি আমার গোড়াটা ওকে লাগবে। কিন্তু এই গোটাটা নেওয়ার সময় আমরা খেয়াল রাখবো কোনো কিছু যেন আমরা অতিরিক্ত না নিয়ে নিই। যতটুকু দরকার ততটুকু। এটা বের করার উপায়টা কি? দেখেন, লিখবেন হচ্ছে এভাবে করে, এভাবে করে লিখবেন। এটা না, এটা না, এখান থেকে শুরু করবেন 2⁻³ ঠিক আছে? দেখেন, লিখেন সবার আগে 2⁻³ লিখছেন। এবার আপনি দেখেন 2⁻³ যে লিখছেন, এখানে কি 2⁻³ এর বড় কিছু আছে? বড় কিছু আছে এখানে? নাই। টু স্কোয়ার আছে, তাহলে অলরেডি 2⁻³ এর মধ্যে টু স্কোয়ার আছে না?
আমরা কি টু কে নিয়ে আর কিছু লেখা লাগবে? টু কে নিয়ে আর কিছু লেখা লাগবে? না, টু কে নিয়ে আর কিছু লেখা লাগবে না, টু দি পাওয়ার থ্রি, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে থ্রি, এইখানে আছে, তাহলে আমি একটা থ্রি লিখলাম। আমি এখান থেকে শুরু করছিলাম আর কি, হ্যাঁ। এখানে আছে থ্রি স্কোয়ার, এই যে আমি তো একটা থ্রি কম লিখে ফেললাম। এখানে থ্রি, কিন্তু এখানে থ্রি স্কোয়ার, মানে আমি যদি এই নাম্বারকে দিয়ে ওখানে ভাগ করতে যাই, ও তো ভাগ হবে না, ওই তিনের স্কোয়ার তো আটকাই দিবে। তাইলে আমাকে তিনের একটা স্কোয়ার নেওয়া লাগবে। দ্যাটস ইট, এইটাই আমার এলসিএম। এই নাম্বারটা এখন কত হয়? কত হয়? 8 গুণ 9, যেটা ফারুক ভাই বলছেন 72। ঠিক আছে, আমি বলতে যাচ্ছি, এটা প্রথম দিকে আপনার একটু প্যারা লাগলেও ইভেনচুয়ালি এই ধরনের এক্সাম গুলোতে আপনার কম মানে আম, এই প্রাইম ফ্যাক্টরাইজেশন করেই এলসিএম এইচসিএফ এ আসতে পারবে সবচেয়ে বেস্ট। ঠিক আছে, ওকে। প্রাইম, এটা করলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, আপনি অনেক কিছু ইয়া করবেন। হ্যাঁ, আমি আরেকবার বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। সো আমরা যদি প্রথম থেকে শুরু করি, আমরা এলসিএম করতেছি। এলসিএম মানে লোয়েস্ট কমন মাল্টিপল। 24 আর 36 এর মধ্যে যত মাল্টিপল আছে তাদের কমন মাল্টিপল গুলো, এতে কমন মাল্টিপল কিরকম এখন আপনারা দেখেন, ওদের কমন মাল্টিপল হচ্ছে এরকম ছিল: 72, তারপরে হচ্ছে 72 এর 2 গুণ হচ্ছে 144, তারপরে 72 × 3, এই নাম্বার গুলা। ঠিক আছে, এরা হচ্ছে কমন মাল্টিপল। কিন্তু আমি বের করতে চাই ওর একদম প্রথম কমন মাল্টিপলটা, উইচ ইজ দ্য লোয়েস্ট কমন মাল্টিপল। ঠিক আছে, 24 আমরা করার জন্য ওকে আগে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো, 2⁻³ × 3। আমরা ওকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো 2² × 3², এটাকে আমরা করতে হয়, বুঝছেন। এখন করার পর ফাইনালি আমরা যখন এলসিএম নিব, আমরা প্রথম একটা থেকে দেখা শুরু করবো, ধরেন 24 এটা 2⁻3। আমরা এখানে দেখা শুরু করবো 2⁻3 আছে, ওকে। 2⁻3 লিখলাম, 2⁻3। এখানে দেখবো এখানে কোনো কিছু বেশি আছে? না, বেশি নাই, কম আছে। তাহলে অলরেডি টু স্কোয়ারটা কভার হয়ে গেছে। 2⁻3 এর মধ্যে টু স্কোয়ার তো আছে, আমার কাছে কিছু লেখা লাগবে না। আমরা বড় নাম্বার চাচ্ছি, এমন নাম্বার যাকে দিয়ে ওকে দিয়ে ভাগ দেওয়া যাবে, ভাগ দিলে ডিভিজিবল হবে। থ্রি, থ্রি স্কোয়ার, কে বড়? ও বড়। দেখেন এতক্ষণ যা যা বলছি তার শর্টকাট, প্রতিটার মধ্যে যার পাওয়ারটা বড় তারে নিবেন। 2⁻3 নিয়ে নেন, 3⁻2 নিয়ে নেন, শেষ। ঠিক আছে, ওকে। আই হোপ বুঝছেন। এটা ছিল এলসিএম। এখন এই দুটো নাম্বারেরই আমি এইচসিএফ করব। ওকে, এইচসিএফ করব, এটা হচ্ছে আমার এলসিএম। এখন এই দুটো নাম্বারেরই আমি এইচসিএফ করব কিভাবে? এগেইন এইভাবে, এটাকে আমি জাস্ট কপি করে নিই। কি করলাম এটা? কি আজব। ওকে, সো আমরা এখন এটার এইচসিএফ দেখবো। এইচসিএফটা কি জিনিস? এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এই কথাটা মানেটা কি? 24-এর ফ্যাক্টরস, ফ্যাক্টর কারা হয়, ছোট না বড়? আমাকে আগে বলেন, ফ্যাক্টর কি 24-এর থেকে ছোট হবে না বড় হবে? মাল্টিপল যেমন 24-এর থেকে বড় হবে, ছোট হবে। 36-এর ফ্যাক্টর 36 থেকে বড় না ছোট হবে? ছোট হবে। ওকে, ব্যাস, আমরা এটা এস্টাবলিশ করে ফেললাম। ফ্যাক্টর আমরা সবার আগে নিচের নাম শব্দটা, কমন ফ্যাক্টর তার মানে 24 আর 36-এর মধ্যে কমন ফ্যাক্টর গুলা, 24 আর 36-এর মধ্যে কমন কমন নাম্বার গুলা, কমন কমন ফ্যাক্টর গুলা নিতে হবে। এখন কমন ফ্যাক্টর তো অনেকগুলাই আছে ওদের, তাই না? কমন ফ্যাক্টর তো অনেকগুলাই আছে। আমরা কমন ফ্যাক্টর গুলা কোনটা নিব? সবচেয়ে বড়টা নিব। ওকে, এখানে যে হিটটা সবার কাছে যে জন্য লাগে, যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ও হচ্ছে ফ্যাক্টর নিয়ে কাজ করতেছে, যে হচ্ছে ছোট, যে হচ্ছে ছোট, কিন্তু ওর আমরা নিব সবচেয়ে হাইয়েস্টটা। এবার যদি একটু দিকে আসেন, এলসিএম এ আমরা কাজ করব মাল্টিপল দিয়ে, মাল্টিপল নিয়ে কাজ করব। এই মাল্টিপলটা বড় নাম্বার, কিন্তু আমরা কাজ করবো হচ্ছে ওর লোয়েস্টটা নিয়ে, কারণ মাল্টিপল তো অনেকগুলো হইতে পারে, আমরা সবচেয়ে কমটা নিব। বুঝতে পারছেন? অনেকগুলো মাল্টিপল হইতে পারে, সবচেয়ে ছোটটা নিব, নাহলে তো আমি কুলাইতে পারবো না অঙ্ক করে। আর আহ এখানের মধ্যে অনেকগুলো ফ্যাক্টর যেগুলো আছে, ফ্যাক্টর তো অলরেডি থেকে ছোট, আমরাও সবচেয়ে লার্জেস্ট ফ্যাক্টরটা নিব। যখন আমরা কোনো লার্জেস্ট ফ্যাক্টর পাবো না, তখন কোনো ফ্যাক্টরই পাচ্ছি না আমি ওদের দুজনের মধ্যে, তখন কি হবে? তখন আমরা কি নিব জানেন? কোনো ফ্যাক্টরি পাচ্ছি না, তখন কি নিব? ওয়ান। এই জন্য মনে নাই,
ছোটবেলায় যখন দুইটা নাম্বারের মধ্যে কিছুই আমরা পাইতাম না, তো যার কেউ নাই তার ওয়ান আছে, ঠিক আছে, যার কেউ নাই তার ওয়ান আছে, রাইট? তো ওয়ান, ওয়ান তাহলে ওর কমন ফ্যাক্টর, ওয়ান হচ্ছে তাদের এইচসিএফ গসাগু, দুটা নাম্বারের গসাগু বা এইচসিএফ বা জিসিএফ, এইচসিএফ বলে, জিসিএফ বলে, মানে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর দিয়ে বলে, গ্রেটেস্ট কমন ডিভিজর জিসিডিও বলে, ঠিক আছে। এই সবগুলো মানে হচ্ছে আলটিমেটলি ও জাস্ট ওয়ান। এখন আমরা এটা এটা করি, দেখেন আমরা কেমনে কমন ফ্যাক্টর বাই করব, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বাই করবো। দেখেন 2 টু দি পাওয়ার 3 আর 2 টু দি পাওয়ার 2 এর মধ্যে কমন আছে কি, এবার কিন্তু কমন যাচ্ছে, কমন নট দ্য হাইয়েস্ট, বেশি না, কমন যাচ্ছে, কমন 2 টু দি পাওয়ার 2, গুড। এটা হচ্ছে এখন আসবে 2 টু দি পাওয়ার 2, কারণ 2 টু দি পাওয়ার 2 এখানে আছে, এখানেও আছে, কিন্তু 2 টু দি পাওয়ার 3 দিলে ও আর এখানে নাই, আমার লাগবে কমনটা। আচ্ছা, 3 আর 3 স্কোয়ারের মধ্যে কে কমন, 3 কমন, গুড, ব্যাস এটাই শেষ। তাহলে এটা হচ্ছে 12। এই নাম্বারটা এতটা ইজি ছিল, এটা করার জন্য আপনাদের এগুলো করা লাগতো না, আমি জানি যে এটা মনে মনে করতে পারবেন, 24 আর 36-এর গসাগু 12, ইয়া উই অল নো, বাট আমরা এখানে উদ্দেশ্যটা প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে শিখানোটা, ঠিক আছে। আচ্ছা, এবার কি আমরা 24 আর 36-এর এইচসিএফ পেয়ে গেছি, আবার এলসিএম ও পেয়ে গেছি, তাই না? এবার আপনাদেরকে আরেকটা ম্যাজিক দেখাই। ফর এনি টু নাম্বারস, দুইটা নাম্বার যদি হয়, ধরেন এ আর বি, এ আর বি, তাহলে ওদের দুইটা যে গুণফল ইকুয়ালস টু হচ্ছে ওদের জিসিএফ আর এলসিএম এর গুণফলের সমান। না, অনেক ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন, 24 গুণ 36, জিসিএফ কত ছিল, 12 না, 12, এলসিএম কত ছিল, 72, দেখেন একই হবে। এটা একটা কুদরতি কুদরত, ঠিক আছে, এটা অলওয়েজ সেম হবে। এটা একটু ইম্পর্টেন্ট ফর্মুলা, দুইটা নাম্বারের গুণফল জিসিএফ আর এলসিএম এর গুণফলের সমান, ওই দুটা নাম্বারের জিসিএফ আর এলসিএম এর সমান, মানে একটা পাশ জানলে আপনি একটা পাশ বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। কারো এটাতে কোনো প্রবলেম থাকলে লিখতে পারেন। আচ্ছা, একদম শেষে মানে আপনাদের সাথে আবার, আচ্ছা এগেইন না, দেখেন দুইটা নাম্বার এ আর বি, তাদের গুণ করলেন, প্রোডাক্ট, এটাকে বলে প্রোডাক্ট, দুইটা নাম্বারের গুণফল প্রোডাক্ট, ওই দুটো নাম্বারের প্রোডাক্ট হচ্ছে ওই দুটো নাম্বারের যে জিসিএফ মানে গসাগু, ওই দুটো নাম্বার যে এলসিএম, ওই দুটার গুণফলের সমান, মানে প্রোডাক্টের সমান। যেমন ধরেন 24 আর 36-এর এ ইন্টু বি ইকুয়ালস টু, ওর জিসিএফ ছিল 12, এলসিএম হচ্ছে 72, দেখেন মিলে যাবে, দেখেন দুই পাশে সমান না, কারো ক্যালকুলেটরে ভুল উত্তর দিছে, অসমান কিছু আসছে কারো ক্যালকুলেটরে, আসার কথা না, এটা হবেই। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে যে জিসিএফ এলসিএম নিয়ে কাহিনীটা। এখন আমরা যাই হইতেছে এদিকে, উম আমরা একটু এই পাশটাতে আসবো। প্রাইম ফ্যাক্টরাইজেশন যেহেতু মোটামুটি শিখে ফেলছেন, এটাও শিখছেন, আহ প্রাইম ফ্যাক্টরাইজেশন আরেকটা জিনিস আছে, এই আচ্ছা ভালো প্রশ্ন, একটু একটু ক্লিয়ার করে দিই না, সবাইকে একটু ক্লিয়ার করে দিই, ভালো প্রশ্ন করছেন। দেখেন সবই একই একই, এইচসিএফ মানে ইকুয়ালস টু যা, জিসিএফ মানে ইকুয়ালস টু তা, জিসিডি মানে ইকুয়ালস টু তা, জাস্ট যখন যে রাইটারে যা মনে হয়েছে সেটা বলছে, ঠিক আছে। এটা দেখেন, হাইয়েস্ট অর গ্রেটেস্ট কমন ইজ কমন, কমন সব জায়গাতে কমন, ঠিক আছে, আর ফ্যাক্টর অ্যান্ড ডিভিজর। আমি আপনাদেরকে বলছিলাম ডিভিজরের দুটা অর্থ আছে, একটা অর্থ হচ্ছে যে ভাজক, যাকে দিয়ে ভাগ করে একটা রিমাইন্ডার পাইতে পারেন, আরেকটা জায়গায় যদি ডিভিজর বলে মানে ওকে দিয়ে ভাগ করার পর পুরোপুরি একদম ইন্টিজার পাওয়া গেছে, ঠিক আছে। খেয়াল করেন এই এইচসিএফ জিসিএফ জিসিডি গুলো কিন্তু সব ইন্টিজার নিয়ে আমরা কাজ করব, টু বি অনেস্ট পজিটিভ ইন্টিজার নিয়ে কাজ করব আমরা এখানে সব, কারণ আমার ফ্যাক্টর মাল্টিপল সব পজিটিভ ইন্টিজার নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। ফ্যাক্টর মাল্টিপল গুলো সব পজিটিভ ইন্টিজার নিয়ে কাজ করতেছি আমরা এখানে, সব পজিটিভ ইন্টিজার, এখানে আরো তো নেগেটিভের কাহিনী নেই। ওকে, ওকে, আই থিঙ্ক এটা ক্লিয়ার এখন। আর এলসিএম তো তাই যা আছে তাই। আচ্ছা, এখন এখানে একটা কথা আমি একটু বলে দিই, আমি একটা কিছু কথা আমি বলি সেটা একটু শুনে নেন। আমি যদি বলি 6 is a factor of
24 সবাই লেখেন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন বাই দিস? ইয়েস ইয়েস ইয়েস, ওয়াই দিলেই চলবে। 6 ইজ আ ফ্যাক্টর অফ 24। সবাই বুঝতেছেন কি বলতেছি আমি? মেক সেন্স করে নাকি হিব্রু লাগতেছে? গুড, বুঝতেছেন। এখন এই কথাটারই আরেকটা ভার্সন দেখেন। 24 ইজ আ মাল্টিপল অফ 6। মেক সেন্স? একই কথা। ইটস লাইক হচ্ছে যে আমার বাপ ও, আর আমি ওর বেটা, এটাই সেম। ওকে, ডান। ডান, এটা ডান। আচ্ছা, এই কথাটারই আরেকটা ভার্সন হচ্ছে এরকম। 24 ইজ, এবং এইটাতে সবার একটু প্যারা লাগা শুরু করে। 24, রোহিত হাসছে এটাতে। 24 ইজ আ ডিভিজিবল বাই 6। বুঝা যাচ্ছে? বুঝা যাচ্ছে? আচ্ছা, দাঁড়ান, আমার তো মনে হচ্ছে আমার অনেক পরিচয় আছে ওকে নিয়ে। দাঁড়ান, ওকে ছোট করতে হবে একটু। ওকে, আরো আছে, আরো আছে, দাঁড়ান। এরকম এটা হচ্ছে যে, আচ্ছা আমি বড় করে লিখবো না, পরে ছোট করে ফেলবো। একই কথা হচ্ছে এরকম। আম 6 ইজ আ ডিভিজর অফ 24। আরে আমি বলার আগে দেখি আজমিন লিখছেন। ইয়েস, 6 ইজ আ ডিভিজর অফ 24। হ্যাঁ, এটাই। বুঝছেন? সমাজ গায়ে। ওকে, ঠিক আছে, এরপরেরটা কি, লাস্টেরটা, এবং এটা হচ্ছে টাফেস্ট, এবং এখান থেকে আমাদের পরবর্তী কাজটা শুরু হবে। ওকে, সেটা হচ্ছে যে 24 when divided by 6। এত বড় কথা যে আমার আসতেছে না ভাই। leaves a remainder of what? বলেন, fill in the blanks। কোনটা? সবাই টাইপ করেন, একটা মাত্র জিনিস টাইপ করতে হবে সবাই। 90, 0 0। আচ্ছা, অনেক একটু বেশি ফাস্ট টাইপ করতে গিয়ে ভুল টাইপ করে ফেলছেন। আচ্ছা, ইয়েস, এটাই। তাহলে এটাই, 24 when divided by 6 leaves the remainder of 0, মানে 24 কে 6 দিয়ে ভাগ করলে, 0 রিমাইন্ডার পাওয়া যায়। ব্যাস, শেষ। ওকে, ওকে, ডান। ব্যাস, তাহলে এই পর্যন্ত ডান আমাদের এই সবগুলো কথারই মুদ্রা কথা একই। এগুলো যদি বুঝতে পারেন, হোপফুলি আপনারা এখন যে কোনো কোয়েশ্চেন পড়ার যোগ্যতা অর্জন করছেন। ঠিক আছে, কোয়েশ্চেন পড়াটা একটা ব্যাপার আর কি, কোয়েশ্চেন পড়ানো একটা ঝামেলা আর কি। ঠিক আছে, এখন বুঝে ফেলছেন। এখন আমরা এদিকে আসি। আমরা রিমাইন্ডার নিয়ে কথা বলে ফেললাম, তাই না? আমি যদি এখন আপনাকে বলি, এটা, এই আমার পুরনো স্টুডেন্ট কেউ যদি থাকেন, আপনারা এখন রিপ্লাই দিবেন না কোনো, হ্যাঁ? আমি সবাইকে একটু ফাঁদে ফেলতে চাই, ঠিক আছে? আচ্ছা, দেখেন, সেটা হচ্ছে, বাট এখানে ডিফারেন্ট কিছু শিখাবো। এটা আমি জিআরই বাসে ডিফারেন্ট শিখাবো, কারণ এটা জিআরইতে লাগে না, এটা আইবিতে লাগবে। আমি যদি বলি 17, না 17 না, ডিফারেন্ট করি। আম, হ্যাঁ, a number n leaves the remainder of 5 when divided by 12। in n এর ভ্যালু কি কি হইতে পারে বলেন? n এর ভ্যালু সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা বলেন, লোয়েস্ট n এর ভ্যালু। একটা নাম্বার 5 রিমাইন্ডার পাওয়া যায় যখন হচ্ছে ওকে 12 দিয়ে ডিভাইড করা হয়। লোয়েস্ট নাম্বার কোনটা এটা? 17, 17, 17, 17। যেটা দিয়ে আমি শুরু করছিলাম না? না, সাউন্ড আপু বলবেন না প্লিজ। প্লিজ বললেন না আপনি এখন। আচ্ছা, ঠিক আছে, সবাই 17। এখন দেখেন, আমি বলছি লোয়েস্ট এন, লোয়েস্ট পজিটিভ নাম্বার। আপনাদের সবার মাথায় চলে আসতেছে আগে 17 এর কথা, কারণ 17কে 12 দিয়ে ভাগ করলে 5 রিমাইন্ডার পাওয়া যায়। বাট দ্য ফার্স্ট নাম্বার দ্যাট শুড কাম টু ইউর মাইন্ড, ইয়েস, শিশির লিখছেন, ইজ 5। কেন? কিউকি যখন আপনি 5 কে কত দিয়ে ভাগ করতে বলছে আমাদেরকে? 12 দিয়ে। 12 দিয়ে ভাগ করবেন বাচ্চাকালের মতো,
12 দিয়ে ভাগ করছেন, কি দাঁড়াচ্ছে এটা? 0, 0, 5, এই তো পেয়ে গেলাম। রিমাইন্ডার, এটা কি? কোশেন্ট। ভাঙও করে নাই ছোটবেলায়? আমার যে ছোটবেলায় ফিরে গেলাম এখানে, হ্যাঁ। এটা হচ্ছে ছোটবেলায় একটা একদম বাচ্চাকালের জিনিস কিন্তু একদম। 5কে 12 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 5, কোশেন্ট 0। সো দ্য ফার্স্ট নাম্বার দ্যাট শুড কাম টু ইউর মাইন্ড ইজ 5, ইজ 5। হ্যাঁ হয়েছে, বলুন। আপনি কি লিখছেন? আপনি এটা আপনি ডাবল জিরো লিখছেন। আপনারটা কেমনে হইলো? দোলন তো হয় নাই আপনারটা। আমজাদ ভাই বলছেন বুঝেন নাই, সমস্যা নাই, এখন বুঝাচ্ছি। আমাকে বলেন, একটা নাম্বার 5, 12কে দিয়ে ভাগ করছেন, ভাগ করার পরে এটা কি ভাগ হচ্ছে? 12 একে 12 তো 5। ছোট নাম্বার, ছোট নাম্বার, আপনার কাছে 5টা চকলেট আছে, 12টা বাচ্চার মধ্যে ভাগ করে দিবেন। তারপরে প্রত্যেক গোটা গোটা নাম্বার দিতে হবে। আমজাদ ভাই বুঝছেন? তা আপনি তো 5 থেকে তো ভাগ করতে পারতেছেন না 12 দিয়ে। যেহেতু ভাগ করতে পারতেছেন না, আপনি তখন বাচ্চাগুলো বলবেন ভাগো তোমরা, সব চকলেট আমি একাই খাবো, ঠিক আছে? তো দ্যাটস ইট, ভাগ করা যাচ্ছে না। সো 5কে 12 দিয়ে ভাগ করা যাচ্ছে না, সো 12 শূন্যতে শূন্য। শূন্যের নামতা নিশ্চয়ই মনে আছে আপনাদের। শূন্য একে শূন্য, শূন্য দুগুণে শূন্য, শূন্য তিনে শূন্য। ওকে, এরকম করে 0। এখন ভাগ্য করছেন না, 5কে থেকে 0 মাইনাস করলে 5। তাই এটাই আমার রিমাইন্ডার, এটাই আমার ভাগশেষ, এটাই আমার ভাগশেষ। ঠিক আছে, ওকে। দোলন ভাই আপনি মনে হয় 0 লিখছিলেন, ওটা হচ্ছে কোশেন্ট লিখে ফেলছেন আপনি। রিমাইন্ডার কিন্তু 5। সো আমাকে তাহলে বলেন, a number n leaves the remainder of 5 when divided by 12, lowest n কত হবে? তাহলে লোয়েস্ট n হবে আমাদের 5। এক্ষেত্রে ক্লুটা দেওয়া ছিল এখানে, রিমাইন্ডার অফ 5, দেখছেন? সেই জন্য আমার একটা অমোঘ বাণী আছে, যেটা আমি সবাইকে বলি অলওয়েজ, সেটা হচ্ছে অলওয়েজ স্টার্ট কি উইথ লিখতে এরকম প্যারা করছি না আমি? এ কেমন উইথ? অলওয়েজ স্টার্ট উইথ দা, বড় করে লিখবো এটা, রিমাইন্ডার। শেষ। অলওয়েজ স্টার্ট উইথ দা রিমাইন্ডার। না, ভাগফল জানতে চাওয়া হয় নাই দোলন ভাই, ভাগফল জানতে চাওয়া হয় নাই। ভাগফল যদি জানতে চাইতো তাহলে তো ক্লাস 2 এর ম্যাথ হয়ে যেত। কি বলতেছিলাম প্রথম দিকে, ওরা ডিফাইন মানে এই ধরনের ম্যাথের পরীক্ষাগুলোতে দে উইল অলওয়েজ আস্ক ফর থিংস দ্যাট আর লেস মানে কম্প্রিহেন্সিবল, রাইট? আচ্ছা, দশমিক নিয়ে করতে পারেন, কিন্তু এখানে দশমিক নিয়ে করবেন না তো আপনি। আপনি তো এখানে দেখেন রিমাইন্ডার জিনিসটাই হচ্ছে গোটা গোটা নাম্বার, আমরা এখানে গোটা নাম্বার নিয়ে কাজ করতেছি ভাই। এটা নিয়ে বুঝতে অনেক অনেক কষ্ট হয়। দশমিকের কাজও আছে, এটা নিয়ে আমি পরে আসবো। একটা ম্যাথ করাবো আমি, আমি আপনাকে একটা ম্যাথ করাবো আগামীকাল, তখন দেখবেন ম্যাথটা করানোর সময়। তো ওটাতে করাবো, কিন্তু এখানের মধ্যে আমরা প্রথম লক্ষ্যটা হচ্ছে যে আগে এখানে রিমাইন্ডার যে ম্যাথগুলো, এগুলোতে হচ্ছে আমাদের গোটা নাম্বার নিয়ে কাজ করতে হয়, আমাদের গোটা নাম্বার নিয়ে কাজ করতে। রিমাইন্ডার কিন্তু অলওয়েজ গোটা নাম্বার হবে। রিমাইন্ডার কখনো 0.5 হবে না। কখনো শুনছেন ভাগশেষ 0.5? ভাগশেষ হয় একটা গোটা নাম্বার, 6, 7, 5, 4, 3 এরকম। এবং ভাগশেষ অলওয়েজ এই ডিভিজরের থেকে ছোট হবে, ডিভিজরের থেকে ছোট হবে 12 থেকে। সো আমি যদি এখানে বলি অলওয়েজ স্টার্ট উইথ দ্য রিমাইন্ডার, এটার মানে হচ্ছে প্রথম নাম্বারটা অলওয়েজ রিমাইন্ডার ইটসেলফ, এর পরের নাম্বারটা হবে হচ্ছে 17। এটা কেমনে হইলো? 12 বাড়াইছেন, কোথেকে 12 বাড়াইছেন? এই যে ডিভাইডেড বাই 12 বলছেন, তাই যতদিন ডিভাইড করবেন তত বাড়াই দিবেন, ঠিক আছে? এরপরের নাম্বারটা কত হবে? 17 আর 12 যোগ করলে 17, 10, 27, এটা হচ্ছে 29। এরকম চলতে থাকবে। দ্যাট মিনস এখন দেখেন ইউ গট দ্য সিরিজ। 5 12 দিয়ে ডিভাইড করছেন, রিমাইন্ডার অফ 5 17। আমি এবার দেখাচ্ছি, এবার সবাই বুঝে যাবেন। দেখেন 5কে 12 দিয়ে ডিভাইড করছেন, রিমাইন্ডার অফ 5। 17কে 12 দিয়ে ডিভাইড করছেন, রিমাইন্ডার অফ 5। 29কে 29কে 12 দিয়ে ডিভাইড করছেন, রিমাইন্ডার অফ 5। ওকে, ওই যে 12 দুগুণে 24 আর একটা 5 থাকে। ওকে, আচ্ছা, এইসব যে শিখাইলাম, এই কনসেপ্টটা আমাদের কালকে খুবই কাজে লাগবে। এবং
এটা জাস্ট রিমাইন্ডারের খুব সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এটা 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 মাথায় রাখবেন, রিমাইন্ডার ম্যাথ গুলোকে ওই অ্যালজেব্রা ট্যালজেব্রা না বানায় এরকম করে করলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এবার এবার একটু আমি দেখি আমার খাতার মধ্যে থেকে দুই একটা জিনিস দেখাবো আজকে, নাকি ওটা ম্যাথের সাথে দেখাবো এটা ভাবছিলাম আমি একটু। আই থিঙ্ক এটা ম্যাথের সাথে দেখালে ভালো হবে। আই থিঙ্ক জিনিসগুলা ম্যাথের সাথে দেখালেই ভালো হবে। এক্স্যাক্টলি। টিং টিং টিং। হ্যাঁ, এটা ম্যাথের সাথে দেখাবো কালকে। এটা হচ্ছে আমার সেই খাতা যেটা আমি 2018 সালে বানিয়েছিলাম, একদম জম্পেশ। এখানের মধ্যে অনেক কিছু আছে, মানে মেইনলি আইবিএ জিনিসপাতি দিয়েই ভরা। জিআরইতে এত শর্টকাট লাগে না, আইবিএ তে যেগুলো লাগে আর কি। খাতার কপি কিভাবে নিবেন, খাতার কপি নিয়ে লাভ নেই, কিছু বুঝবেন না। এটাই, ওখান থেকে জিনিসপাতিগুলো আমি দেখাই দিচ্ছি আর কি। অনেক অগোছালো, অনেক মানে দাগ দুগ অনেক কিছু আছে খাতার মধ্যে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, আমাদের মোটামুটি এখানে গেল, রিমাইন্ডার গেল। আর একটা বাকি থাকে হচ্ছে ইউনিট ডিজিটের ব্যাপারটা, ওইটা আমরা একটা ম্যাথ করতে গিয়ে দেখবো, ওইটা ঠিক কনসেপ্টে দেখাইলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। আর বাকি থাকে হইতেছে সিকোয়েন্স সিরিজের যে ব্যাপারটা, সেটা আমি জাস্ট একটা ম্যাথ করতে গিয়ে দেখবো। ওইটা খুব, ওটা বা ম্যাথ করতে গেলে ওটা হয়তো আমি ইয়ার সাথে দেখাই দিব, ওই স্ট্যাটিস্টিক্স সাথে দেখাই দিব। স্ট্যাটিস্টিক্স বা ওগুলো যখন লাস্টের দিকে পড়বো তখন আমরা দেখবো, এখনই না, ওগুলো নিয়ে কাজ আছে আরো। আচ্ছা, সো এখানে আই থিঙ্ক কনসেপ্টের ব্যাপার ডান, জিসিএফ এলসিএম এর ব্যাপারও ডান। আই হোপ আর কিছু নাই। কারো এখন প্রশ্ন থাকলে আমাকে একটু প্রশ্ন করতে পারেন। কারো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আনমিউট করে দিচ্ছি সবাইকে। বলেন, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? তাহলে আজকে আমরা এখানে রাখবো। এখন পর্যন্ত সব বুঝছেন, গুড, ঠিক আছে। না না না, সিরিজ আজকে পড়াবো না সামুনাকে। ওইটাকে আমি নেক্সট জিআরই ব্যাচেও হচ্ছে প্রথমেই করে দিব। আপনাদের হোমওয়ার্ক জাস্ট হচ্ছে যে এগুলাকেই দেখা, তার কোনো ম্যাথ তো করাই নেই। আজকে কোনো হোমওয়ার্ক নাই, প্রথম দিনই হোমওয়ার্ক চাইতেছেন? বাবা রে বাবা, ভাবি না। যে যে নাম দিছে নাকি আপনি জুমের মধ্যে? আচ্ছা, এগুলো আমি কালকে এখান থেকে কিছু ম্যাথ করাবো, প্লাস আরো কিছু ম্যাথ আছে যেগুলো হচ্ছে যে যেগুলো বিল্ডস অন দিস কনসেপ্টস, কিন্তু এখন যদি এগুলো পড়াই আপনাদের মাথা থেকে আউট হয়ে যাবে আর কি। অলরেডি যা আছে আমার মনে হয় আমি এক্সট্রা দিয়ে ফেলছি নাকি ভয় পাচ্ছি। আপনাদের কারো, আমি যদি একটু প্রথম থেকে রিভিউ করি, মাই গড এতগুলো স্লাইড হয়ে গেছে। প্রথম থেকে যদি রিভিউ করি একটু, একদম প্রথমে হালকা করে একটু বলে দিই। আমাদের মেইন উদ্দেশ্য ছিল আজকে এগুলো বুঝা, এই এই যে ইন্টিজার নাম্বার লাইন, ঠিক আছে। আমরা মোটামুটি বুঝে ফেলছি, এখানে রিমাইন্ডার প্যাটার্ন বুঝে ফেলছি, এটা দরকার নেই এখন। এটা কালকে ম্যাথ করতে গিয়ে, এটা ম্যাথ করতে গিয়ে শিখবো আমরা। এটা আমরা হচ্ছে ম্যাথ করতে গিয়ে শিখবো। এটা ম্যাথ করতে গিয়ে শিখবো। এটা এখন দরকারই নেই, এটা এটা আপনাদের দরকার নেই। এটা আমি জিআই সাথে মিলে করে ফেলছিলাম, দরকার নেই, এখন লাগবে না। ওকে, পরে আসবে এটা। এই তো ব্যাস, ডিভিজিবিলিটির ব্যাপার স্যাপার গুলো হচ্ছে যে, ডিভিজিবিলিটি কিছু ব্যাপার স্যাপার 2 দিয়ে 3 দিয়ে এইসব ব্যাপার স্যাপার। আহ এইগুলা হইতেছে মানে যখন ম্যাথ করব তখন দেখবো, ঠিক আছে, তখন আমরা দেখবো না। আচ্ছা, 7টায় বা 9টায় কি সময় হবে আপনার ভাইয়া? কি নিয়ে সময় হবে? কি জন্য? ভাবি না, ব্যাচের জন্য ক্লাস? না না না, 10টার সময় আমার জিআরই ব্যাচ থাকে যে, 8টা থেকে 9:30টার মধ্যে ক্লাস। আজকে অনেক লেন্দি হয়ে গেছে, এত লেন্দি হবে না ক্লাস। আচ্ছা, সো আমরা যেটা করতেছিলাম, রিভিউ করে ফেলি, তারপর আস্তে আস্তে আপনাকে ড্রপ অফ করতে পারেন চাইলে। রিভিউটা ছিল এরকম, আমরা ন্যাচারাল নাম্বার দিয়ে শুরু করছিলাম, ন্যাচারাল নাম্বার থেকে আমরা একটু অ্যাসেন্ডিং অর্ডারের গুরুত্ব বুঝেছি, ছোট থেকে বড়তে যাওয়ার সুবিধা, এবং এখানে যে জিরো আছে, এবং এই গোটা নাম্বার গুলা, যত রকম গোটা নাম্বার, নেগেটিভ, জিরো এবং পজিটিভ, সবাই ইন্টিজার্স। তো যখন আপনাকে ইন্টিজার্স কথাটা বলবে, এই 3টা ক্যাটাগরিকে মাথায় রাখতে হবে। ওকে, ওকে, ওকে। কি সুন্দর একজনের আবদার ভাই, আইবিটা 10টা নেন, আর আমার জিআরই স্টুডেন্টরা তারা কি করবে? আচ্ছা, এটা 8টার সময় থাকবে, হ্যাঁ, এটা 8টার সময় থাকবে। ক্লাস মিস করলেও সমস্যা নাই, রেকর্ড দেখবেন। ওকে, এটাই বেস্ট টাইম, টু বি অনেস্ট। নন পজিটিভ ইন্টিজার্স, জিরো আর নেগেটিভ, নন নেগেটিভ ইন্টিজার্স এগুলো বুঝাইছি, নন শব্দটা দিয়ে খেয়াল করবেন। নাম্বার লাইন খুবই ইম্পর্টেন্ট, নাম্বার লাইন যত ডানে যাবে তত বাড়বে নাম্বারটা, ঠিক আছে। নাম্বার লাইন যত রাইটে যাবে তত বিগার। পিকিউ আর পজিটিভ নাম্বারস, এগুলো যদি বলে তাহলে অলওয়েজ পজিটিভ ইন্টিজার্স প্লাস নন ইন্টিজার সবাইকে নিতে করবে, পজিটিভ নাম্বার বলছে, ইন্টিজার প্লাস নন ইন্টিজার সবাই। ওকে, এই যে প্লাস মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস গুণ, প্লাস মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস প্লাস গুণ করলে কি হয়, একটা তো এখানে লিখি নাই, মাইনাস গুণ মাইনাস গুণ করলে কি হয়, এগুলো জাস্ট বেসিক, এগুলো খেয়াল রাখবেন। অড এন্ড ইভেন কথা বলা হয়েছে, চমক ছিল এই জিনিসটাই যে নেগেটিভ নাম্বার গুলো অড এন্ড ইভেন হয়, এবং জিরো একটা ইভেন নাম্বার।
এই তো যে কোনো ইভেন নাম্বার ডিভাইড বাই টু, এখান থেকে আমরা ডিভিজিবলের কথা বলতে বলবো। আমরা হচ্ছে যে আমরা ডিভিজিবিলিটি রুল হয়েছে দেখবেন প্রথমে এগুলো শিখায় অনেকে, 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে। আমি আজকে ফ্যাক্টর আর প্রাইম শিখাইছি, ওটা হচ্ছে ওর বাপ। ওকে আপনি বুঝে ফেলছেন মানে আপনি এখন ডিভিজিবল নিজে নিজে বুঝতে পারবেন, টু বি অনেস্ট। বাট কালকে আমি দেখাবো ওটা আলাদা করে, ঠিক আছে? ভাগশেষ জিরো, ডিভাইড বাই টু মানে ভাগশেষ জিরো, এটা নিয়ে পরেও কথা বলা হয়েছে, একটু অন্য কথাবার্তা, অড এন্ড ইভেনের কথাবার্তা। এরপর অ্যাবসলুট ভ্যালু মানে ডিস্টেন্স ফ্রম দ্য নাম্বার লাইন, নাম্বার অরিজিন থেকে নাম্বারটা ডিস্টেন্স। ফ্যাক্টরস মাল্টিপল ডিভিশন নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। যদি এখানে কারো মাথা ঘুরায়ও যায়, আই থিঙ্ক লাস্টে যে একটা চার্ট দেখাইছি ওই চার্টের সময় আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সবার, যেখানে সবগুলো সিনোনিমাস কথাগুলো একসাথে লিখছি আমি। ওকে, সো ফ্যাক্টরস ছোট, ইয়া হচ্ছে যে মাল্টিপল হচ্ছে বড়। সো মাল্টিপল ইজ গ্রেটার দ্যান ফ্যাক্টরস। মনে পড়ছে আমার কোন লাইনটা লিখতে হবে। এখানে আমি একটা ভাঙাঙ্গ করে দেখাইছিলাম আপনাদেরকে, এই অঙ্কটাই পরেও দেখাইছি। ওকে, আপনারা সবাই একমত ছিলেন যে 12 আর 34-এর মধ্যে 12 হচ্ছে ফ্যাক্টর, 34 হচ্ছে মাল্টিপল। সো আপনারা বুঝছেন জিনিসটা। এই তো, তারপরে এখানে ফ্যাক্টরাইজেশন, নর্মাল ফ্যাক্টরাইজেশন, বাট আমরা এটা করব না। আমরা করব হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। আমরা করব হচ্ছে এটা হচ্ছে প্রাইম নাম্বার কম্পোজিট নাম্বার বুঝেছিলাম, প্রাইম আর কম্পোজিট, 2 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সবগুলো হচ্ছে আইদার প্রাইম নয়তো কম্পোজিট। 1 থেকে 100 পর্যন্ত মনে রাখার প্রাইম নাম্বার গুলা, 44, 22, 322, 321, এটা একটা ইয়া প্রাইম ফ্যাক্টরাইজেশন। এটা হচ্ছে যে আমাদের লাগবে, এটা হচ্ছে আমাদের লাগবে। আমরা এটার উপর বেস করে সব কাজ করব। জিসিএফ এলসিএম আমি এটার উপর বেস করে করছি, সবকিছু আমরা এটার উপর বেস করে করব। ভাগ কি যায় না আমরা প্রাইমে ভেঙে দেখব, ঠিক আছে? ওকে, এখানে পারফেক্ট স্কোয়ার এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করা হয়েছে, আপনারা এটা ক্লাসের মধ্যে করছিলেন। ওকে, ওকে, জিরোর ব্যাপারটা বুঝেছিলাম, 5 × 2, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যতগুলো জিরো ততগুলো 5 × 2। তারপর এলসিএম এর ব্যাপারটা হচ্ছে এরকম, কমন মাল্টিপলের কোনো শেষ নাই, দু যুগ যুগান্তর তো চলবে। লোয়েস্ট কমন মাল্টিপলটা আপনার লাগবে। সো লোয়েস্ট কমন মাল্টিপল হচ্ছে একদম ওর মধ্যেও আছে, আহ ওর মধ্যেও আছে আমাদের বড়টা যেটা আছে, এই যে ও বড়টা, এই জন্য 2 টু দি পাওয়ার 3 আমরা বড়টা নিতেছি। তো যাদের এত বুঝতে সমস্যা, খেয়াল রাখবেন এলসিএম এর লোয়েস্ট বলছে আপনি ওর সবচেয়ে বড়টা নিবেন, ঠিক আছে? আর জিসিএফ এর ছোটটা ছোটটা মানে গ্রেটেস্টটা বলছে আপনি ওর সবচেয়ে ছোটটা নিবেন। এটা হচ্ছে যে মনে রাখার বাংলা বুদ্ধিগুলা, যেগুলো দিয়ে আমরা ছোটবেলায় ধরেন কিছু বুঝতাম না, আমরা মনে রাখতাম না নানান জিনিসপাতি ওটা। আর আমি চেষ্টা করছি প্রথমে আপনাদেরকে বুঝানো শব্দগুলো কিভাবে কি আসতেছে, এটা বুঝে ফেললে আর টেনশন নাই। ওকে, ব্যাস। এরপরে কিভাবে আমরা এসিএফ বের করে দেখাইছি, ঠিক আছে? এসিএফ বের করে দেখাইলাম। এসিএফ বের করে দেখানোর পরে আমরা একটা ইম্পর্টেন্ট সূত্র বলছি, দুইটা নাম্বার যদি এ আর বি হয় তাদের গুণফলটা হচ্ছে তাদের জিসিএফ আর এলসিএম এর সমান, ঠিক আছে? কি টেক এনি টু নাম্বারস, দুটা নাম্বার মিলবে, এটা অলওয়েজ এখানে দেখাইছি। ওকে, এরপরে যেটাই, তারপর যে আপনার এইচসিএফ আর জিসিএফ আর জিসিডি একই কথা, যদি যেটাই থাকে সেটাই। আচ্ছা, 6 ফ্যাক্টর অফ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টু বি অনেস্ট এই ক্লাসের। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আজকে এটা, প্রাইম ফ্যাক্টরাইজেশন করাটা, আর হচ্ছে যে রিমাইন্ডার যেটা শিখাইছি সেটা। এটার প্রতিটা জিনিস লাইন অনুধাবন করবেন যে কেন প্রতিটা কথাই সমান, এবং এটা দিয়ে যে কোনো রকমের সেন্টেন্স যেন আসতে যেন আপনি বুঝতে পারেন। আচ্ছা, ফার্স্ট বলছেন ভাইয়া রিমাইন্ডার নিয়ে কি আরো কনসেপ্ট করবেন, আই মিন রিমাইন্ডার থিওরেম এই টাইপ? হ্যাঁ 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 হ্যাঁ, আছে রিমাইন্ডার থিওরেম আছে। ওগুলো ম্যাথ করতে গেলে আসবে আমাদের, ঠিক আছে? ওগুলো আছে, করাইলে সবাই উড়ে যাইতো, এই জন্য আর করাই নেই। ওকে, প্রথম দিনেই এত সব প্যারা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওখানে ওদের নেগেটিভ রিমাইন্ডারও পড়াবো আমি। দ্যাট ইজ সামথিং আই পিকড আপ ফ্রম অরুণ শর্মার ক্যাটের বই, নেগেটিভ রিমাইন্ডার। এটা আমি জানি না অন্যকে পড়াইতে দেখিনি কাউকে কখনো। এটা খুবই একটু ট্রিকি একটা জায়গা, বাট আমি শিখাবো এটা নেগেটিভ রিমাইন্ডার, ম্যাথের মধ্যে থেকে শিখাবো কালকে আমরা। ওকে, এটা হচ্ছে ফাইনালি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। একটা নাম্বার যদি এন হয়, যে 12 দিয়ে ডিভাইড করলে 5 রিমাইন্ডার পাওয়া যায়, ও হইতেছে বেসিক্যালি এই 5। সো অলওয়েজ স্টার্ট উইথ দ্য রিমাইন্ডার, ঠিক আছে? 5ও হবে, 7 29 হবে, বাট সবচেয়ে লোয়েস্ট যে এন, লোয়েস্ট যে এন সেটা হচ্ছে 5, ঠিক আছে? লোয়েস্ট যে এন হচ্ছে লোয়েস্ট। এটার অ্যাপ্লিকেশনটা কালকে দেখবেন ম্যাথের মধ্যে। ওকে, ব্যাস শেষ, এন্ড। কারো কিছু বলা না থাকলে আজকে আমরা রাখতে পারি, আই থিঙ্ক ডিনার টাইম অলমোস্ট। ওকে, বলছেন যে না 8টাই বেস্ট টাইম, আর খুবই সুন্দর ক্লাস ভাই, থ্যাংক ইউ সো মাচ রোহিত ভাই। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আজকে রাখি। আল্লাহ হাফেজ, গুড নাইট, বাই বাই। ওকে, ওয়েলকাম।
ওকে, বাই বাই, টাটা।